আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে শিখছি টুইটার মার্কেটিং কিভাবে করতে হয়। আমরা নন পেড টুইটার মার্কেটিং শিখছি গত ক্লাসে। আজকে আমরা পেড টুইটার মার্কেটিং শিখবো এবং টুইটার মার্কেটিং এর আরো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। টুইটার মার্কেটিং এ আমরা গত ক্লাসে শিখছি যে কিভাবে একটা মার্কেটিং পোস্ট করতে হয়। তো আমি আজকে আর দেখাবো না যে কিভাবে মার্কেটিং পোস্ট করতে হয়, আমি জাস্ট পরের স্টেপে চলে যাব। তো আমার কি আবার দেখাতে হবে যে মার্কেটিংটা দেখাইতে হবে কিভাবে মার্কেটিং করতে হয়? মানে মার্কেটিং তো দেখাবো, কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় এটা কি আমাকে আবার দেখাইতে হবে? জি না ভাই। বাকিরা যে কি অবস্থা? আচ্ছা, সবার ভাই উদ্দেশ্যে একবার বলি। রিপিট করেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা গত ক্লাসে আমরা টুইটারের সমস্ত টুলস নিয়ে আলোচনা করছি, যে টুলস গুলো এখানে দেখা যাচ্ছে এই টুলস গুলো নিয়ে আলোচনা করছি, টুইটারের কোনটার কি কাজ এগুলো সবকিছু নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করব, ও কালকে সরি আরেকটা কথা বলতে ভুলে গেছি, কালকে আমরা নন পেইড মার্কেটিংটা করছি, টুইটার যে নন পেইড মার্কেটিং কিভাবে করতে হয়। তো আজকে আমরা টুইটার পেইড মার্কেটিং করব, কিভাবে পেইড মার্কেটিং করতে হয়। তো টুইটার পেইড মার্কেটিং করার জন্য আমাদের প্রথমত একটা টুইট করতে হবে। আমরা টুইট করব প্রথমত একটা প্রোডাক্টের টুইট টুইট আমরা কি করব, আমরা প্রোডাক্টের টুইট করব, যেহেতু আমরা মার্কেটিং করতেছি সেহেতু আমরা আমাদের বাইরের যে ইয়েটা থাকবে, প্রোডাক্টটা থাকবে, সেই প্রোডাক্টের মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার জন্য আমরা দেখব যে এখানে একটা টুইট, বড় করে একটা টুইট লেখা আছে, এই টুইটে ক্লিক করব। আমরা টুইটে ক্লিক করলে এখানে আমরা একটা পোস্ট করার জন্য একটা পেজ পেয়ে যাব। তো এই পেজে আমরা কি করব, আমরা ইমেজ সিলেক্ট করব। তো ইমেজ কি হবে, ইমেজটা হবে হচ্ছে হলো আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের ইমেজ। তো আমরা টি শার্ট নিয়ে কাজ করতেছি, সেই জন্য আমরা কি করব, একটা টি শার্টের ইমেজ নেব। আমি একটা টি শার্টের ইমেজ নিচ্ছি। আমি একটা টি শার্টের ইমেজ নিলাম। টি শার্টের ইমেজ নেওয়ার পর আচ্ছা, টি শার্টের ইমেজ নেওয়ার পর আমি প্রথম থেকে আসি। টি শার্টের ইমেজ নেওয়ার পরে দেখেন ইমেজটা কেটে গেছে, তো আমি চাচ্ছি এই জিনিসটাকে একদম ফুল স্ক্রিনে নিয়ে আসার জন্য। সেই জন্য আমরা কি করব, এডিটে ক্লিক করব, এডিট। এবং গত ক্লাসে আমরা বলছিলাম এই পিকচারের একটা ডেসক্রিপশন যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করে দিতে পারি। আবার ট্যাগ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে ট্যাগ করতে পারি। তো এই ট্যাগ প্লাস অ্যাড ডেসক্রিপশন এটা আমরা এই এডিটে গিয়ে করব। ট্যাগ করব না, ডেসক্রিপশন প্লাস এডিট এই দুটো আমরা একসাথে করব। কিভাবে দেখেন, আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা ছবিটার ফ্রেম সিলেক্ট করব। আমরা এইটা সিলেক্ট করতেছি, এটাও করা যাবে, এটাও করা যাবে। তো আমরা করতেছি এইটা, এই ফ্রেমটা সিলেক্ট করতেছি। এরপরে দেখতে পাবেন অল্ট লেখা আছে, এই অল্টে এসে আপনি এইটা পিকচারের একটা ডেসক্রিপশন দিতে পারেন। তো আমি জাস্ট দিয়ে দিচ্ছি বেবি টি শার্ট বা বেবি ড্রেস, লিখলাম বেবি ড্রেস। আচ্ছা, এতটুকু লিখে আমি কি করবো, সেভ করলাম। সেভ করলে একটু খেয়াল করে দেখবেন নিচ দিয়ে চলে যাচ্ছে যে বেবি ড্রেস লেখা চলে যাচ্ছে। আমি এই পিকচারের নাম দিয়ে দিচ্ছি বেবি ড্রেস। এখন কি হবে, আমাদের মার্কেটিং করতে হবে। কি মার্কেটিং করতে হবে, এই যে প্রোডাক্ট এটা আমাদের টি শার্ট, এই টি শার্টটা মানুষের কাছে বিক্রি করার জন্য আমাকে মার্কেটিং করতে হবে। তো মানুষের কাছে বিক্রি করতে চাইলে মানুষ তার এমনি নেবে না, মানুষকে বোঝাইতে হবে এই টি শার্টের বিষয়, মানুষকে বোঝাইতে হবে। এটা এই টি শার্টটা কি কালার, কি কালারের টি শার্ট, এটা কি দিয়ে তৈরি হয়েছে বা কোথায় তৈরি হয়েছে, এটার কোম্পানি কোথায়, এগুলো এ টু জেড আমরা কি করতে পারি, আমরা ডেসক্রিপশনে লিখতে, সরি আমরা এই যে হোয়াট হ্যাপেন যে এখানে যে লেখাটা আছে এখানে আমরা লিখতে পারি পুরো ডিটেলস, এবং টি শার্টের প্রাইসটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমরা এরকম ভাবে একটা ইয়ে লিখে ফেলি, দেখি কি আছে আমার কাছে। এখানে আপনাদের মতো আপনারা টাইটেল দিয়ে দেবেন।
এখানে আমরা জাস্ট একটু লেখা লিখে দিলাম, আপনারা আপনাদের মতো করে লিখবেন। আপনারা আপনাদের মতো লিখে এটা প্রাইস টাইস সবকিছু দিয়ে দেবেন। আমি জাস্ট এমনি আপনাদের বোঝানোর জন্য জাস্ট 2 লাইন লিখলাম। আচ্ছা, এতটুকু লিখলাম। লেখার পরে এখানে হ্যাশট্যাগ আমরা ইউজ করব। এগুলো গত ক্লাসে দেখাইছি, যার কারণে আমি বেশি আলোচনা করতেছি না এগুলো নিয়ে। হ্যাশট্যাগ আমরা লিখে দেব। হ্যাশট্যাগ লিখে দিলাম ড্রেস। দুইটা আমি হ্যাশট্যাগ দিলাম, আপনারা কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে আমাদের মোটামুটি পোস্টটা রেডি হয়ে গেছে। আমরা যে পোস্টটা ক্রিয়েট করছি এই পোস্টটা ভাইয়া মোটামুটি হ্যাশট্যাগ দেওয়ার লাস্টেরটাই কি গ্যাপ রাখলেন? না না, গ্যাপ রাখিনি। আপনি গ্যাপ রাখার দরকার নেই, লাস্টে তো আমার আপনার হ্যাশট্যাগ ইউজ করতেছেন না, সেজন্য আপনার লাগবে না, গ্যাপ রাখার কোনো দরকারই নাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আমরা এইভাবে একটা পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েট করে আমরা কি করব, টুইট করব। আমরা টুইট করব। টুইট করলাম। টুইট করা আমাদের কমপ্লিট। এই যে আমাদের টুইট হয়ে গেছে। এখন আমরা এটাকে চেক করে দেখি দেখায় কিনা। এই যে এখানে আমাদের দেখাচ্ছে। আমরা ড্রেস যে হ্যাশট্যাগ ইউজ করছি এই হ্যাশট্যাগে আমাদের দেখাচ্ছে। এবার বেবি ড্রেসটা ইউজ করে দেখি বেবি ড্রেসটা দেখাচ্ছে কিনা। এই যে বেবি ড্রেসটা আমাদের দেখাচ্ছে। আমরা যে দুইটা হ্যাশট্যাগ ইউজ করছি এই দুইটা হ্যাশট্যাগে আমাদের এটা দেখাচ্ছে। তো এখন আমরা গত ক্লাসে এরকম ভাবে করার পরে আমরা নন পেইড মার্কেটিং করছি। নন পেইড মার্কেটিং কিভাবে করছি, আমরা নন পেইড মার্কেটিং এটার লিংক শেয়ার করছি। এটার লিংক কপি করে নিয়ে তারপরে এই লিংকটা শেয়ার করছি সবার সাথে। এখন আমাদের এটার পেইড মার্কেটিং করতে হবে। তো পেইড মার্কেটিংটা আসলে কি, বিষয়টা হলো যদি বায়ার আপনাকে বলে যে বায়ারের প্রোডাক্টটাকে পেইড মার্কেটিং করে দিতে হবে। যখন বায়ার পেইড মার্কেটিং বলবে, আপনি এই টুইটারে কোথাও খুঁজে পাবেন না পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং এর কোনো অপশন নাই। টুইটারে যদি আপনি পেইড মার্কেটিং লিখে সার্চ করেন বা আপনি খোঁজেন, পাবেন না, কোথাও পাবেন না এই পেইড মার্কেটিং। তো পেইড মার্কেটিং আসলে ফেসবুকে আমরা যেমন বুস্ট করি, আমরা কোনো একটা পোস্টকে বুস্ট করি, তো সেম ভাবে আমরা কি করতে পারবো, এখানে টুইটারেও আমরা বুস্টের সিস্টেমটা আমরা ফেসবুকে বুস্ট করি আর এখানে আমরা অ্যাড করব, এটার অ্যাড দেব আমরা। তো সেটা করার ভাই কথা শোনা যাইতেছে না। আমরা এখন কি করব, আমরা পেইড মার্কেটিং করব। তো পেইড মার্কেট বায়ার যদি আমাদের বলে পেইড মার্কেটিং করার জন্য, সেই ক্ষেত্রে আমরা পেইড মার্কেটিং করতে পারি। এখন পেইড মার্কেটিং কিভাবে করব, পেইড মার্কেটিং আমরা করব হলো টুইট অ্যাডস এর মাধ্যমে। টুইটার অ্যাডস এর মাধ্যমে আমরা পেইড মার্কেটিং করব। তো টুইটার অ্যাডসটা কোথায় পাবো আমরা, টুইটার অ্যাডসটা আমরা পাবো হচ্ছে মোরে গিয়ে। আমরা এগুলোতে সব মোটামুটি সবকিছু দেখছি, শুধুমাত্র এখান থেকে বাকি আছে লিস্ট। তো লিস্টটা আমরা একটু পরে আসবো। আমরা টুইটার অ্যাডসটা শেষ করে এরপরে লিস্ট করব। তো এই যে মোরে আমরা ক্লিক করলে মোরের যে অপশনগুলো, এখানে যে টুইটার অ্যাডস, টুইটার যে অ্যাডসটা আছে এই টুইটার অ্যাডস এর মাধ্যমে আমরা কি করতে পারি, মার্কেটিং করতে পারি। আমরা ফেসবুকের মোটামুটি ফেসবুক আমরা ইউজ করি, আর ফেসবুক সম্পর্কে আমরা জানি যে ফেসবুকে কোনো একটা পোস্টকে বুস্ট করার জন্য আমাদের কি কি টাকা খরচ করে বুস্ট করতে হয়। বুস্ট করলে বিভিন্ন মানুষের কাছে আমরা কি করতে পারি, আমাদের এই পোস্টটা দেখাইতে পারি, এতে করে মানুষ আমাদের পোস্টটা দেখতে পারে। তো এইরকম সেম বিষয়টা আমরা কি করতে পারবো, টুইটারেও করতে পারবো। তো টুইটারে আমরা এটা পাবো হচ্ছে টুইটার অ্যাডস নামে। আমরা ফেসবুকে পাই বুস্ট নামে, কিন্তু আমরা টুইটারে পাবো টুইটার অ্যাডস নামে। এখানে দেখবেন মোড়ে আসবেন, মোড়ে আসে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পারবেন এখানে টুইটার অ্যাডস নামে অপশন পাবেন 3 নাম্বার। তো এখন এই টুইটার অ্যাডস এর মাধ্যমে আমরা মার্কেটিং করব। তো টুইটার অ্যাডস এর মাধ্যমে কিভাবে মার্কেটিং করব আমি দেখাই দিই। তো টুইটার অ্যাডস এ আমরা ক্লিক করব। টুইটার অ্যাডস এ ক্লিক করার পরে নতুন একটা পেজে ওপেন হওয়া করবে। আচ্ছা, যে টুইটার অ্যাডস এ ক্লিক করছি, টুইটার অ্যাডস এ ক্লিক করার পরে
নতুন একটা পেজ ওপেন হচ্ছে। নতুন একটা পেজ ওপেন হওয়ার পর এখানে দেখেন, এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ লেখা, এখানে চুজ অবজেক্টিভ এখানে বলতেছে। তো আমি কোন বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছি? তো আমি রিচ করব আমার এই প্রোডাক্টটাকে, আমার এই পেজটাকে আমি রিচ করব। রিচ করার জন্য আমি এখানে কি করব? রিচে ক্লিক করব। রিচে ক্লিক করব। এখান থেকে আপনারা রিচ করবেন। রিচ করার জন্য রিচে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট করবেন। এটা কিন্তু আমরা টুইটার অ্যাডস মার্কেটিং, পেইড মার্কেটিং দেখতেছি। সবাই মনোযোগ দিয়ে দেখে নিন পেইড মার্কেটিং কিভাবে ভাইয়া করবেন। ভাইয়া জি জি, বুঝি আবার নাই। একটু করলে ভালো হতো, আমার ওই ওয়াইফাই চলে গেছে। ও আবার প্রথম আচ্ছা থেকে একটু ওই যে পেড মেথডটা আবার একটু প্রথম থেকে শুরু। আচ্ছা আচ্ছা, পেইড মার্কেটিং করতে গেলে আমরা মোড়ে যাব। মোড থেকে আমরা টুইটার অ্যাডস এ ক্লিক করব। টুইটার অ্যাডস এ ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজ ওপেন হবে, ক্যাম্পেইন অবজেক্টিভ। এই পেজটা ওপেন হবে আর এখানে বলতেছে চুজ ইয়ার অবজেক্টিভ। তো এখান থেকে আমরা সিলেক্ট করব আমরা কোনটা আমরা মার্কেটিং করব, কোনটার উপর। তো আমরা কি করব? রিচ করব। তো এখানে রিচ আমরা সিলেক্ট করে দেব। এখানে ভিডিও যদি করতে চান ভিডিও করতে পারেন, অ্যাপ ইনস্টল করতে পারেন। এগুলোর দরকার নেই আসলে, আমরা যেটা করব সেটা। আপনি ফলোয়ার্স চাইলে ফলোয়ার্স করতে পারেন, বাট আমাদের ফলোয়ার্স লাগবে না। আমরা করতে যাচ্ছি রিচ, আমাদের প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাতে চাইতেছি। তো তার জন্য কি করতে হবে? আমরা রিচ করব। তো রিচ সিলেক্ট করে এখানে নেক্সট করবেন। ভালো করে দেখে নিন সবাই, এটা পেইড মার্কেটিং টুইটারে। তো এখানে রিচ সিলেক্ট করে আমি নেক্সট করতেছি। নেক্সট করার পরে এখানে এরকম একটা দেখাবে, অপশন আসবে। তো আপনি বলবেন ইয়েস, চেঞ্জ অবজেক্টিভ। তো এটা করার পরে আপনি এখানে এই যে রিচ এখানে অবজেক্টিভ, এখানে রিচ সিলেক্ট করা হয়েছে। এখন এই যে ক্যাম্পেইন নেমটা কি হবে? আমরা ড্রেস নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে আমাদের ক্যাম্পেইন নাম ফ্যাশন হতে পারে। ক্যাম্পেইন নেম আমরা দিয়ে দেবো ফ্যাশন। ফ্যাশন দিয়ে দিলাম ক্যাম্পেইন নেম। তো এখানে আপনারা কি করবেন? আপনাদের ক্যাম্পেইন নেমটা দেবেন। আপনারা যদি এই কসমেটিক্স নিয়ে কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনারা বিউটি দিতে পারেন। যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেটার যে ক্যাটাগরিটা, সেটার নামটা এখানে দিয়ে দিবেন। তো আমরা টি শার্ট নিয়ে কাজ করতেছি, ড্রেস নিয়ে কাজ করতেছি, এটা ফ্যাশনের মধ্যে পড়ে। তো সেই জন্য আমি কি করলাম? ফ্যাশন লিখে দিলাম। তো এখানে আপনারা আপনাদের নিজের মতো করে আপনারা দিয়ে দিবেন নামটা। এরপরে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে ফান্ডিং সোর্স। তো ফান্ডিং সোর্সটা এখানে আমরা কার্ডে পেমেন্ট করব না কিসে সেটা এখানে দিতে পারেন। ফান্ডিং সোর্স আপনি কার্ডের ডিটেলসটা এখানে দিয়ে দেবেন, কার্ডের নাম্বার দিতে পারেন এখানে। তো এতটুকু করার পরে এখানে যে স্টার্ট টাইপ, এখানে কার্ডের ফান্ডিং সোর্সে এখানে আপনি আপনার কার্ডের নাম দিয়ে দেবেন, কার্ড নাম্বার দিলে দিতে পারেন, বা আমরা পরেও দিতে পারবো। এরপরে ডেইলি বাজেট, আমরা ফেসবুক যেহেতু করি নাই ওই জন্য আমরা এখন এখানে একটু প্রবলেম হবে। তবে এই বিষয়গুলো যদি আপনি ফেসবুকের অ্যাডস এর যে বিষয়টা, এই অ্যাডস এর বিষয়টা যদি ফেসবুকেরটা বোঝেন তাহলে এগুলো সিম্পল, এগুলো কিচ্ছু না, একদম সহজ বিষয়। তো এটা মনোযোগ দিয়ে দেখে নেন তাহলে ফেসবুকেও পারবেন, সেম বিষয় প্রায় কাছাকাছি সবগুলো। তো এখানে ফান্ডিং সোর্স আপনি এখানে লিখে দেবেন, আপনার কার্ড বা ডেবিট কার্ড, আপনার কার্ডের নাম্বার লিখে দেবেন বা কার্ডের নাম দিয়ে দেবেন। তারপর এখানে বলতে হবে ডেইলি বাজেট কত ডলার আপনার, আপনি কত ডলারে অ্যাড দেবেন প্রতিদিন কত ডলার। যদি আমি সাপোজ $2 করে দিচ্ছি, $2 আমার প্রতিদিন বাজেট $2। তো আমার এই $2 প্রতিদিন বাজেট, আমি টোটাল বাজেট দেবো কত? টোটাল বাজেট দেবো হচ্ছে হলো আমি $10 দিই। $10 টোটাল বাজেট হচ্ছে আমার $10। এই $10 বাজেটের মধ্যে প্রতিদিন আমার বাজেট থাকবে $2 করে। এটা কি বুঝছেন সবাই? $10 হচ্ছে আমার টোটাল বাজেট, আর এই প্রতিদিন এই $10 মধ্যে থেকে প্রতিদিন $2 করে টুইটার কেটে নেবে। তাহলে কত হবে? 5 দিন। বুস্টিং এ চলবে 5 দিন। 5 দিন চলবে। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তো এখানে ডেইলি বাজেট আমার তারপরে কি ভাই অটো থাইমা যাবে? হ্যাঁ অটো বন্ধ হয়ে যাবে। তো এখানে আমার ডেইলি বাজেট হচ্ছিল 2 দিন, এবং ডেইলি বাজেট হচ্ছে $2, আর এখানে টোটাল বাজেট হচ্ছে আমার $10, অর্থাৎ 5 দিন, আমরা 5 দিন দেব। তো এখানে দেখেন স্টার্ট। তো স্টার্ট আপনি কবে থেকে করবেন, এখানে আপনার ডেটটা দিয়ে দেবেন, আপনি কবে থেকে স্টার্ট করতে চান। শিডিউল সিস্টেম এটাকে স্টার্ট করতে পারেন আপনি। তো আপনি আপনার ডেটটা সিলেক্ট করে দেবেন, স্টার্ট এবং এন্ড। স্টার্ট যদি আজকে 10 তারিখ হলে আমরা শেষ করব 14 তারিখে, তাহলে স্টার্ট এখানে দিয়ে দেবেন, এখানে টাইম সিলেক্ট করে দিবেন, কটার সময় দিবেন। আপনি শিডিউল সিস্টেমে আমরা কি করতে পারি, এই পেড মার্কেটিং করতে পারি। তো স্টার্টে ক্লিক করে আপনার টাইমটা সেট করে দেবেন, এবং এন্ড টাইমটা আপনি
এখান থেকে দিয়ে দেবেন, এখান থেকে ইন টাইমটা দেবেন। আমরা 14 তারিখে সাপোজ শেষ করব, তাহলে 14 তারিখে আমরা এখানে টাইম সব দিয়ে দিলাম। তাহলে এখানে স্টার্ট টাইম হবে, এখানে ইন টাইম হবে, আর এখানে কার্ড নাম্বার হবে, এখানে বাজেট হবে, এখানে টোটাল বাজেট হবে। এরপর অ্যাডভান্সে ক্লিক করবেন, অ্যাডভান্সে ক্লিক করে যা আছে তাই থাকবে, এগুলো কিছু করার দরকার নাই। এতটুকু বুঝছেন সবাই? প্রথমত আমরা রিচ সিলেক্ট করব, এরপরে ফ্যাশন, আমাদের যে ক্যাটাগরি থাকবে, আমাদের এই ক্যাটাগরির নামটা আমরা দিয়ে দেব। এরপরে ফান্ডিং সোর্সে আমরা কার্ডের নাম্বার দিয়ে দেব। এরপর ডেলি বাজেট, আমাদের কত টাকা বাজেট, কত ডলার বাজেট। যদি আমাদের 100 ডলার বাজেট হয় ডেলি, আমরা 100 ডলার দেবো। এবং 100 ডলার বাজেট দিয়ে আমরা যদি বাজেট থাকে, আমাদের টোটাল বাজেট যদি 1000 ডলার থাকে, সেক্ষেত্রে আমরা এখানে 1000 দিতে পারি। আচ্ছা এখানে আচ্ছা ভাইয়া, বাজেট বেশি হইলে কি এটা বেশি করে? বাজেট যত বেশি হবে মানুষের কাছে, তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। মানে এখন ভাই কার্ড তো নাই হ্যাঁ সেই ভাইয়া। ক্ষেত্রে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই যে ফাউন্ডিং রিসোর্স, এই জায়গায় ডেবিট ক্রেডিট কার্ড যেমন, হ্যাঁ ভাইয়া, যেমন যে ফাউন্ডিং রিসোর্স আছে না, ওই ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের অপশনটা, হ্যাঁ ওই জায়গায় ধরেন যে আমার একজন ভাইয়ারে কাজ দিছে, ওই ভাইয়ারে কাজ দিছে, এই ওরা কি ডেবিট কার্ড এই ক্রেডিট কার্ডের ওই খরচ করা বহন করবো নাকি আমার নিজস্ব বহন করে লাগবে? আচ্ছা, গুড কোশ্চেন, এখানে খুব ভালো একটা কোশ্চেন করছেন আপনি। তো এখানে বিষয়টা হলো এখানে বেশিরভাগ সময় আপনাকে এই আপনার বায়ার সে নিজেই এটা করে থাকে, নিজেই এগুলা এই টাকাটা দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় বায়ার বলতেছে যে সবকিছু আপনাকেই করতে বলতেছে, তো ওই টাকাটা আপনার মধ্যে দিয়ে দেবে। সাপোজ আপনাকে একটা কাজ দিল, বায়ার দিল 20 ডলারের একটা কাজ দিল, হ্যাঁ 20 ডলারের কাজ দিল, কাজ দিয়ে বললো যে 20 ডলারের মধ্যে 10 ডলার হচ্ছে তোমার পারিশ্রমিক, এবং 10 ডলার দিয়ে আমার জন্য মার্কেটিং করতে হবে, পেইড মার্কেটিং করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, 10 ডলার আপনি নিজে নিতে হবে এবং পরের 10 ডলার আপনার মার্কেটিং করে দিতে হবে। আর যদি বায়ার তা না করে, যে আপনাকে শুধু আপনার যে পারিশ্রমিক সেটাই যদি দিয়ে দেয় শুধু, তাহলে আপনি বায়ার কি করবে, বায়ারের জন্য যখন পেইড মার্কেটিং করবেন তখন বায়ারের যে কার্ড নাম্বার কার্ডগুলো থাকবে সেগুলো বায়ার অ্যাড করে দেবে। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর এখানে জি ভাই আমাদের কি তার মানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড মাস্ট থাকতে হবে নাকি? এখানে মাস্ট থাকতে না থাকলেও চলবে, সমস্যা নাই। এগুলো বেশিরভাগ বাইরেই করে, হঠাৎ হাতে গোনা হয়তো বা 2-3 জন বা 4-5 জন এরকম আপনাকে কাজগুলো দিতে পারে। সেক্ষেত্রে আপনার আশেপাশে যাদের আছে তাদের কার্ড নেবেন। কার্ড থাকা বাধ্যতামূলক না, কার্ড ছাড়াও কাজ করতে পারবেন। ধরেন আমি কোনো এগুলা পার্সোনাল কার্ড ভাইয়া পাওয়ার জন্য কি করতে হবে? কি কোশ্চেনটা আবার করেন। ভাইয়া আমি বলবো, হ্যাঁ করেন। ভাই এগুলা কার্ড, হ্যাঁ কার্ড পাওয়ার জন্য আর কি কি করতে হবে আমার? এই ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড এই জায়গায় যে অ্যাড করবো, এটা কিভাবে আমি হাতে পাবো আর কি? আপনার নিজের কার্ড থাকতে হবে। আপনার নিজের কার্ড না থাকলে তো আপনি ইয়ে করতে পারবেন না, হাতে পাবেন এটা। আপনি তাহলে কার্ডের জন্য আবেদন করেন। বাংলাদেশ থেকে ফিরে পাসপোর্ট আছে আপনার? জি না। তাহলে ভুলে যান পাসপোর্ট জি না। করলে। হ্যাঁ ভাইয়া। ভাই, আমার পাসপোর্ট আছে। তাহলে আপনি অ্যাকোয়া মাস্টার কার্ড করে নিন, অ্যাকোয়া স্বাধীন মাস্টার কার্ড করে নিন, তাহলে পারবেন। অ্যাকোয়া 575 টাকা খরচ হবে। না থাকলে ভাইয়া তাহলে কি করার পরে কি ভাই ওই passport কার্ডে must? টাকা জমা রাখতে হবে নাকি? আপনি পাসপোর্ট মাস্ট বলতে, যদি আপনি এরকম বুস্টিং করতে চান তাহলে আপনাকে পাসপোর্টে ইনডোজ করতে হবে, ডলার ইনডোজ করতে হয়। হ্যাঁ, কার্ড ইউজ করার জন্য ডলার ইনডোজ করতে হয়। তো এই ডলার ইনডোজ পাসপোর্ট ছাড়া হয় না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? আবু সুফিয়ান ভাই কোনো কোশ্চেন আছে? না ভাই, এইটা করা কি অনেক ঝামেলা নাকি এই কার্ড তৈরি করা? কিচ্ছু না, জাস্ট ব্যাংকে যাবেন, অ্যাকোয়া মাস্টার কার্ড নিতে ভাইয়া। আপনার 12 থেকে 15 দিন টাইম লাগবে। হ্যাঁ বলেন আবু সাইদ ভাই, বলেন। ওই যে আপনার যে ভাই ওই যে আমি যে লিংক গুলা যে সেন্ড করতেছি, ওই লিংক গুলাকে আমি শর্ট করে মানে ওইভাবে পাঠাইলে তো বুঝতে পারছে যে আমি কিসের লিংক পাঠাইছি। আমি যদি বিটলি টিটলি ইউজ করে হ্যাঁ করতে পারেন, শর্ট লিংক যদি পাঠাই, করতে পারেন। হ্যাঁ শর্টনার এটা কি কোনো বেনিফিট আছে? কোনো বেনিফিট, কি বেনিফিট নেবেন আপনার? যদি ওই এমনি তো পাঠাইলে ও যদি না করতে চায়। আচ্ছা আপনি শর্ট লিংক করে দিয়েন।
হ্যাঁ মাস্টার কার্ড কি হয়েছে বলেন আলমগীর ভাই বলেন। ভাই ওই আচ্ছা অ্যাকোয়া ভাইয়া, মাস্টার কার্ড থাকলে কি আমি যে কোনো পেমেন্ট করতে পারবো? যেমন অনেক ফ্রি, অনেক অনলাইন কোড দেখি যে পেইড কোনো করতে। যে কোনো অনলাইনে আপনি যে কোনো পুরো ইন্টারন্যাশনাল সুদীপ ভাইয়া, এটা সব জায়গায় ইউজ করতে পারবেন। হ্যাঁ বলেন। আসলে সবারই কৌতূহল হলো যে আসলে কিভাবে সে একটা মাস্টার কার্ড পাবে। তো যখন আচ্ছা ভাই মাস্টার কার্ড আমাদেরকে আমি আসলে বলে মার্কেট দিচ্ছি। প্লেসে নিয়ে যাবেন, যখন মার্কেট প্লেসটা হ্যাঁ আমাদেরকে দেখাবেন বা আইডি করে দিবেন, তখন সবাই যেন একটা মাস্টার কার্ড পেতে পারে তার সহজ একটা ওয়ে বা সিস্টেম দেখাই দিবেন না তাহলে। এটা আমাকে বলতে হবে না, আমি তো অটোমেটিক বলবোই সবাইকে, বাট না, সেটা কোশ্চেন বলে এখনই দেন এখন, করতেছেন আপনি। এখনো তো তাও আলাপ করে ক্লাসের সময় নষ্ট করার দরকার নেই তো। হ্যাঁ সেটাই তো, ওটাই আমি চাইছিলাম যে তাও কোশ্চেন করতে সবাই, কিন্তু আমি এখনো যাই নাই আপনাদের মার্কেট প্লেসে। যখন যাব কোথায় কিভাবে কার্ড পাবেন, কি কার্ড লাগবে, এগুলো সব আমি বলে দেবো। তাও জাস্ট কোশ্চেন যেহেতু কোশ্চেন আসতেই পারে যে এখানে যেহেতু আমরা মার্কেটিং, এখানে টাকা বাজেট করতে হচ্ছে, তো যাক, আমরা কিভাবে করব। আপনার কি সমস্যা? আপনি সব কথাতে এত করতেছেন কেন, ইন্টারফেয়ার করতেছেন কেন? আচ্ছা এখানে আমরা আমাদের ক্লাসের দিকে অ্যাটেন্ড হই সবাই, তো এখানে যখন আমরা মার্কেট প্লেসে যখন ক্লাস ব্যাক করব তখন আমরা কার্ড কিভাবে পাবো সেটা আমরা দেখব। তো জাস্ট এখন একটু দেখে নেন যে কার্ডটা আমরা দুইটা উপায়ে আমরা বাংলাদেশ থেকে দুইটা কার্ড পাইতে পারি। তো দুইটা কার্ড না, এখন বর্তমানে প্রায় সব ব্যাংকই দিচ্ছে কার্ড। তবে আপনার যদি পাসপোর্ট থাকে এসব কাজে বুস্টিং এর ক্ষেত্রে, বুস্টিং যদি করতে চান প্লাস অনলাইনে যদি কেনাকাটা করতে চান, সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে দুইটা কার্ড নিতে পারেন। অ্যাকোয়া একটা আছে, অ্যাকোয়া মাস্টার কার্ড, আর একটা হলো স্বাধীন, স্বাধীন প্রিপেইড কার্ড। তো এই কার্ডগুলো আপনার নিতে পার পিস 575 টাকা করে খরচ পড়বে। এই কার্ডগুলো নিতে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে, ইলেকট্রিসিটি বিলের কপি লাগবে, প্লাস আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে টিন সার্টিফিকেট লাগবে, আর যদি না থাকে প্রবলেম নাই, টিন সার্টিফিকেট না থাকলেও চলবে। প্লাস নমিনি, যে আপনার যারা একজনকে নমিনি করতে হবে সেই নমিনির ভোটার আইডি কার্ড থাকতে হবে। আচ্ছা আমি কার্ডগুলো দেখাই আপনাদের। অ্যাকোয়া মাস্টার কার্ড, এটা হলো অ্যাকোয়া মাস্টার কার্ড, দেখেন। এই কার্ডটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে 575 টাকা পড়বে। এটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করতে পারবেন, বিশ্বের যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, যে কোনো অনলাইন শপিং করতে আপনি এই কার্ড ইউজ করতে পারবেন। প্লাস আপনি বুস্টিং করার জন্য এই কার্ডটা ইউজ করতে পারবেন। অনলাইনে আপনার কেনাকাটা থেকে শুরু করে সব কাজে এই কার্ডটা ইউজ করতে পারবেন। 575 টাকা, বাংলাদেশি যদি নিতে চান 575 টাকা খরচ পড়বে। তবে ইন্টারন্যাশনাল যদি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে পাসপোর্ট দিয়ে ইউজ করতে হবে। আর তাছাড়া বাংলাদেশি সাধারণভাবে আপনি ইউজ করতে পারবেন, বাংলাদেশি সাইটগুলোতে আপনি ইউজ করতে পারবেন। যেখানে ডলারের কাজ থাকবে, ডলার যেখানে করতে হবে সেখানে ডলারের ক্ষেত্রে আপনাকে পাসপোর্ট লাগবে, তাছাড়া আপনি পাসপোর্ট ছাড়া ইউজ করতে পারবেন না। আর তাছাড়া আপনি সাধারণভাবে বাংলাদেশি ইউজ করার জন্য আপনি শুধু বাংলাদেশি টাকা দিয়ে আপনি লোড করে এটা ইউজ করতে পারবেন। এটা হলো অ্যাকোয়া গেল, আর আরেকটা আছে স্বাধীন, স্বাধীন মাস্টার কার্ড আছে। 575 টাকা খরচ পড়বে। তো আপনারা জাস্ট আপনার ব্যাংক এশিয়া, আর এটা দিচ্ছে হলো ওয়েস্টার্ন ব্যাংক, অর্থাৎ ইস্টার্ন ব্যাংক, ইবিএল যে ব্যাংকটা আছে সেই ইবিএল ব্যাংক দিচ্ছে অ্যাকোয়া মাস্টার কার্ড। আর স্বাধীন মাস্টার কার্ড যেটা, এটা হলো স্বাধীন মাস্টার কার্ড। এই যে স্বাধীন মাস্টার কার্ড নিতে আপনার 575 টাকা খরচ পড়বে। স্বাধীন মাস্টার কার্ড এই সেম জিনিসগুলো লাগবে, আপনার ভোটার আইডি কার্ড, আপনার ইলেকট্রিসিটি বিলের কপি লাগবে, প্লাস আপনি যদি কোনো ব্যবসা করেন, আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, আপনাকে মার্কেট প্লেসের প্রমাণ দেখাইতে হবে। মার্কেট প্লেসের একটা স্ক্রিনশট দিতে হবে। মার্কেট প্লেসের স্ক্রিনশট না দিলে কার্ডটা দেয় না। তো অনেক ক্ষেত্রে আপনাকে মার্কেট প্লেসের স্ক্রিনশট দিতে হবে, যেহেতু আপনি ফ্রিল্যান্সিং এর জন্য এটা করা হচ্ছে, ফ্রিল্যান্সার যেহেতু আপনি, সেই ক্ষেত্রে আপনি নিতে চাইলে আপনাকে
একটা প্রমাণ দেখাইতে হবে যে আপনি মার্কেট প্লেসে কাজ করেন, মার্কেট প্লেস থেকে টাকাটা নিয়ে আসার জন্য আপনাকে কার্ডটা নিতে হবে। খুব সহজ, তেমন কোনো কঠিন না। জাস্ট আপনি অ্যাকোয়া পাবেন মেবি 15 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে পাবেন। আর স্বাধীনটা 7 দিন পাইতে একটু টাইম লাগে, স্বাধীনের ব্যাপারগুলো একটু আর কি দেরি করে এরা। স্বাধীনেরটা 20-22 দিনের মধ্যে পেয়ে যাবেন, আর অ্যাকোয়া পাবেন 12 থেকে 15 দিনের মধ্যে। আচ্ছা, কার্ডের বিষয়টা এখন বাদ দিই, কার্ড যখন আসবো কার্ডের সময় কার্ড নিয়ে কথা বলবো। তো এখানে আমরা কি করব, ডেইলি বাজেট দিয়ে দেব, আর টোটাল বাজেট যেটা সেটা আমরা দিয়ে দেব। ডেইলি বাজেট আমরা $2 দিলাম, এবং টোটাল বাজেট যেটা সেটা $10, অর্থাৎ 5 দিন আমরা দেব এখানে। আচ্ছা, এরপর আমরা কি করব, নেক্সট করব। সবকিছু ঠিকঠাক হইলে আমরা কি করব, নেক্সট করব। নেক্সট করার পরে যে গ্রুপ, যদি আমাদের কোনো গ্রুপ নাম থাকে সেই ক্ষেত্রে আমরা গ্রুপের নামটা দিয়ে দিতে পারি। এখানে ডেইলি বাজেট আবার অ্যাড করতে বলতেছে, এখানে বাজেট টাজেট অ্যাড করব। এখানে এগুলো টার্গেট কস্ট। আচ্ছা, এখানে আসি, দেখেন এগুলো তেমন এখানে দরকার নেই। এখানে জাস্ট আপনি গ্রুপ নাম দিয়ে এখানে যদি আবার স্টার্ট, আপনি গ্রুপের নাম দেবেন। যদি আপনার কোনো গ্রুপ যদি করতে চান সেই ক্ষেত্রে গ্রুপের নাম দেবেন, অ্যাড গ্রুপ নেম, গ্রুপের নাম দিয়ে দেবেন। আর গ্রুপের নাম দিয়ে এখানে স্টার্ট টাইম এবং এন্ডিং টাইমটা দিয়ে দেবেন। এগুলোর তেমন দরকার নাই। টার্গেটেড বাজেট, আপনার যে বাজেটটা টার্গেট সেটা আবার এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আর কিছু দরকার নাই, যে এখানে কাজ আছে। এখানে হচ্ছে আপনার যে অ্যাডটা, এই অ্যাডটা আপনি কাকে কাকে দেখাতে চান, তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যদি জাস্ট শুধু ছেলেদের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চান, যদি শুধুমাত্র ছেলেদের প্রোডাক্ট নেন, তাহলে আপনি কাজ করবেন এখানে মেয়েদের, ছেলেদেরকে সিলেক্ট করবেন, ম্যান সিলেক্ট করবেন। কারণ আপনার প্রোডাক্টটা কিনবে হচ্ছিল শুধু ছেলেরা। আপনি যদি এখানে অল এনি সিলেক্ট করে দেন, এনি সিলেক্ট করে দিলে একটা ছেলে মেয়ে দুইজনকে দেখাবে, তো মেয়েরা তো এই প্রোডাক্টটা নেবে না। তো মেয়েরা এই প্রোডাক্ট নেবে না। আবার মেয়েরা যদি কোনো প্রোডাক্ট আপনি সেল করতে চান, তো ছেলেদেরকে টার্গেট করে কোনো লাভ নাই। তো সেই ক্ষেত্রে যে আপনার প্রোডাক্টের উপর নির্ভর করবে। আপনার প্রোডাক্ট যদি সবারই দরকার হয় সেই ক্ষেত্রে আপনি এনে দিয়ে দেবেন। আর যদি শুধুমাত্র ছেলে অথবা মেয়ের টার্গেট করে আপনারা কাজ করেন সেই ক্ষেত্রে এখানে ম্যান অথবা ওম্যান সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি এনে দিয়ে রাখতেছি। এখন ধরেন সবাইকে দেখাচ্ছি, মানে যেহেতু আমরা আপনার বেবিদের ড্রেস নিয়ে কাজ করতেছি সেই জন্য কি করতে, ছেলেরা দেখলেও কিনতে পারে, মেয়েরা দেখলেও কিনতে পারে। এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে এইজটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এইজ এখানে আমি অল দিয়ে দিলাম। আপনারা যদি এইজ রেঞ্জ দিতে চান তাহলে এইজ রেঞ্জ দিয়ে আপনি এখানে টার্গেট দিয়ে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে এটা হচ্ছে ছোট বাচ্চাদের, তাহলে সর্বনিম্ন 13 বছর আছে, তাহলে সর্বনিম্ন 13 থেকে 22 দিই। সর্বনিম্ন 13 থেকে 22, আচ্ছা 24, এখানে 24 দেওয়া লাগতেছে সর্বনিম্ন। তো এটা দিলাম। আপনি যদি চান যে আপনি 18, সর্বোচ্চ 18 থেকে, সর্বনিম্ন 18 থেকে এটা 40 বা 35 পর্যন্ত হবে, 50 দিলাম, সর্বোচ্চ 50। তাহলে এই বয়সের মানুষের কাছে কি করবে, এই অ্যাডটা শো করবে টুইটার। বয়সের বিষয়টা কি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। বুঝতে পারছি দিয়ে। আচ্ছা, এরপরে এইজ শেষ, এইজের পরে লোকেশন। হ্যাঁ, তখন লোকেশনটা দেখেন এখানে অলরেডি বাংলাদেশ ধরা আছে। তো আপনি কোন কোন দেশে এই প্রোডাক্টটা আপনি সেল করতে চান, কোন কোন এলাকায় আপনি প্রোডাক্টটা সেল করতে চান। তো এখন বায়ার যদি আপনাকে নির্দিষ্ট টার্গেটেড এরিয়া দিয়ে দেয় তাহলে আপনাকে সেই এরিয়াটা দিতে হবে। তো আমরা আগেই বলছি যে টুইটারটা আমাদের বাংলাদেশে তেমন এভাবে ইউজ হয় না। টুইটারটা ইউজ হয় হলো ইউএসএ রা বেশি ইউজ করে। তাহলে আমরা ইউএসএ টা টার্গেট করে দিতে পারি। এই যে ইউএসএ লিখলাম। তো এখানে যা যা দরকার আছে আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু বাংলাদেশি কাজ করতেছি সেহেতু আমরা ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখেন এখানে এই যে সবকিছু চলে যাচ্ছে। এখান থেকে আপনি যেটা যেটা করতে চান সেটা টিক দিয়ে দেবেন। দেখেন সেটা টিক দিয়ে দিলে অ্যাড হয়ে যাবে। তো আপনি যে যে জায়গায় আপনি দিতে চান সেই জায়গায় অ্যাড করে দিতে পারেন। এখন যদি আপনি আপনার টাঙ্গাইল দিতে চাই আমরা,
অ্যাঙ্গেলটা এবার আসতেছে না, বাংলাদেশ যেহেতু দিছি বাংলাদেশে পুরো বাংলাদেশেই দেখাবে। তো এভাবে কি করবেন, একাধিক যদি আপনি এরিয়া সিলেক্ট করতে চান সেক্ষেত্রে একাধিক এরিয়া আপনি সিলেক্ট করে দিতে পারেন, লোকেশন, অর্থাৎ এই লোকেশনে আপনার যে অ্যাডটা এই অ্যাডটা শো করবে এই লোকেশনে। তো এখানে এই দুইটা আমি রাখতেছি, বাংলাদেশ এবং ইন্ডিয়া, এই দুইটা রাখতেছি। আর এরপর ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ভাষার মানুষের কাছে এটা পৌঁছাতে চান। তো এখানে যেহেতু আমরা বাংলা আছি সেই জন্য বাঙালি দিতে পারি। বাঙালি কি আছে এখানে? তো বাংলা বাংলা নাই এখানে, বাংলা পাবেন না। তো এখানে আমরা ইংলিশ দিতে পারি, ইংলিশ সিলেক্ট করে দিতে পারি, এই যে ইংলিশ। তো আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাইলে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, আমরা লোকেশন সিলেক্ট করে দেবো, আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবো। এরপরে আসেন এই ডিভাইস, কোন কোন ডিভাইসে এই ইয়াটা দেখাবে, আমাদের অ্যাডটা দেখাবে, কোন ডিভাইসে আমাদের অ্যাডটা দেখাবে। তো আমরা আইফোনে চাচ্ছি আইওএস, এখানে আইওএস এর অল, এখানে অল সিলেক্ট করা আছে, মানে অল যে যত মোবাইল আছে অ্যান্ড্রয়েডে আইফোনের সবগুলোতে দেখাবে। এরপরে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিচ্ছে, অ্যান্ড্রয়েড যত মোবাইল আছে সব মোবাইলেতে এটা দেখাবে। এরপরে ডেস্কটপে দেখাবে, আদার মোবাইল সবগুলোতে আমরা সবগুলো সিলেক্ট করে দিলাম। এখানে ডিভাইস মডেল টডেল দিতে পারবেন, তো ডিভাইস মডেল এগুলোর দরকার নাই, এগুলো লাগবে না। এখানে অডিয়েন্স আপনি টার্গেট করে দিতে পারেন। এটা এই বিষয়টা আমরা পরে দেখতেছি। এই লিস্ট, এটা তো লিস্টের কাজ, এটা লিস্টের কাজ, যে লিস্ট গুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আমরা, যদি কোনো একটা লিস্টকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে লিস্টকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এটা আমরা পরে দেখতেছি। এরপরে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড যদি আপনার চান আপনি কিওয়ার্ড দিতে পারেন, এগুলো ওইভাবে দরকার হয় না, এগুলোর ওইভাবে দরকার নেই। এখানে যে ইন্টারেস্টেড কিসের উপরে সেটা আপনি দিতে পারেন। তো এই বিষয়গুলো এখানে অতটা দরকার নাই, এখানে একটু জটিল আর কি, কিন্তু ফেসবুকে অনেক সহজ, এটাতে একটু জটিলতা, বেশি অনেক কিছু সিলেক্ট করতে হয়, বাট ফেসবুকে এত কিছু সিলেক্ট করতে হয় না, জাস্ট লোকেশনটা দিতে হয়। আর আপনার এই যে এইজের যে ব্যাপারটা, এই যে প্রথমে যে করলাম, এই যে এই বিষয়টা করতে হয় ফেসবুকে, আর আপনার লোকেশনটা করতে হয়। আর এগুলো যে ডেস্কটপ, অ্যান্ড্রয়েড, আইওএস এগুলো না করলেও, এগুলো অপশন নাই ফেসবুকে। তো এগুলো বিষয় জাস্ট আপনি পড়বেন আর দেখবেন, যেটা যেটা আপনার দরকার সেটা সেটা দিয়ে দেবেন। আমার জাস্ট আমি যেগুলো যেগুলো মেন যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে যে আপনার ইয়ারটা দেখবেন, এখানে নাম দেখবেন, যে প্রিভিউ দেখতে চাইলে প্রিভিউ দেখতে পারবেন, এরপর নেক্সট করবেন, ওগুলোর কাজ নেই, যেগুলোর কাজ নেই ওগুলো দেখে লাভ নেই। এখন দেখেন এই যে এখন আমাকে সবকিছু দেখাচ্ছে, এখানে সবকিছু দেখাচ্ছে, তার মানে আমার সবকিছু সিলেক্ট করা শেষ, প্রথম থেকে সবকিছু দেখাচ্ছে আমার। এই যে এটা স্টার্ট হবে 10 তারিখ থেকে 14 তারিখে শেষ হয়ে যাবে। ডেইলি বাজেট 2, এরপরে টোটাল বাজেট $10। এরপরে যে এখানে ফান্ডিং সোর্স, যেটা কার্ডের ইয়ে, সেটা কার্ডের নাম এখানে লিখে দিলে যদি আমরা দিতাম তাহলে কার্ডের নাম থাকতো এখানে। তো এখানে সবকিছু ঠিক আছে। এখন জাস্ট যদি আমাদের লঞ্চ করে, তাহলে লঞ্চ ক্যাম্পেইন যদি আমরা করি তাহলে আমাদের অ্যাড শুরু হয়ে যাবে। এরপরে যে ইয়ে আসবে, কি বলে, কার্ডের ডিটেলস আসবে, কার্ড ডিটেলস দিয়ে আমরা শুরু করে দিতে পারবো। জাস্ট এখানে ক্লিক করলে কার্ডের ডিটেলস আসবে, কার্ডের নাম্বার অ্যাড করার অপশন আসবে, সেই অপশনে ক্লিক করলে আমরা স্টার্ট, একদম কাজ শেষ আমাদের। জাস্ট লঞ্চ ক্যাম্পেইন করলে কার্ডের ডিটেলস আসবে, সেই কার্ডের ডিটেলস আমরা কার্ডের ডিটেলস গুলো লিখে দেব, দিলেই আমাদের কাজ শেষ। কার্ডের ডিটেলসটা কেমন হবে আমি দেখাই দিই, কার্ডের ডিটেলসটা আসলে কেমন।
আচ্ছা, কার্ডের ডিটেলস বলতে এই যে এখানে দেখেন কার্ডের নাম্বার দেওয়া আছে, হ্যাঁ। তো এই কার্ডের নাম্বারটা আসবে যখন আমরা লঞ্চ ক্যাম্পেইন করব, তখন কার্ডের ডিটেলস চাইবে। তো তখন আমরা কি করবো, এই যে আমাদের যে কার্ডটা থাকবে এই কার্ডের নাম্বার, এখানে নাম্বার দেওয়া থাকবে এইরকম ভাবে। তো এই নাম্বারটা আপনারা ওখানে দেবেন, প্লাস এখানে এক্সপায়ার ডেটটা 12/22, ওখানে সবকিছু অপশন থাকবে, এক্সপায়ার ডেট লেখা থাকবে, ওখানে দিয়ে দেবেন 12/22। এরপরে একটা সিকিউরিটি কোড আছে এই কার্ডের পিছনে প্রত্যেকটা কার্ডের পিছনে একটা সিকিউরিটি কোড থাকে। সেই সিকিউরিটি কোডটা ওখানে অ্যাড করে দিলেই অটোমেটিক কাজ শুরু করে দেবে। জাস্ট সিম্পল, কিচ্ছু না। বুঝতে পারছেন এই টুইটার অ্যাড মার্কেটিংটা? বুঝতে পারছেন কিভাবে আপনি অ্যাড দেবেন টুইটারে? জি ভাই, বুঝলাম তো। কারো কোনো কোশ্চেন আছে এই টুইটার অ্যাড নিয়ে? বুঝতে পারছি ভাইয়া, সমস্যা নাই। এদিকে আয়শা সিদ্দিক আইলা আপু, জি ভাইয়া, বুঝতে পারছি। এখন যদি কোনো বায়ার আপনাকে বলে যে টুইটারে একটা অ্যাড ক্যাম্পেইন করে দিতে হবে, পারবেন? ইনশাল্লাহ ভাইয়া, চেষ্টা করবো। হ্যাঁ ভাই বলেন। এখানে তো আরো অনেকগুলো অপশন আছে, ওগুলোর কি কাজ? ওগুলোর কাজ নাই, আপনার মেন যে কাজগুলো সেগুলো এই দেখাই দিছে, ওগুলোর এরকম ভাবে কাজ নাই। এখানে দেখেন আমি বলতেছি। রিলসে যে গেলেন এখানে তো আরো অনেকগুলাই আছে, ভিডিও, তারপর ফলো কি যেন আছে, এগুলো দেখেন ও, না? তো এগুলো তো আপনার বুঝতে হবে ভাই, এটা সাধারণ বিষয়। আপনি যদি ভিডিও মার্কেটিং করতে চান সেই ক্ষেত্রে ভিডিও অ্যাড দিয়ে দেবেন, এটা সিম্পল বিষয়। আমি তো সবগুলো মনে করেন ধরে ধরে আমি যদি করাইতে যাই, আমার এই টুইটার শেষ করতে আমার 3-4 দিন লেগে যাবে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে ভিডিও যেহেতু সিলেক্ট আছে ওখানে, তাহলে ভিডিও মার্কেটিং করতে বলতেছে অবশ্যই। যদি আমরা টুইটারে কোনো ভিডিও অ্যাড দিই, তাহলে সেই ভিডিও যদি আমরা মার্কেটিং করতে চাই সেই ক্ষেত্রে আমরা ভিডিও সিলেক্ট করব। তারপরে কি আছে, ফলোয়ার্স আছে। আচ্ছা আমি দেখাই দিই, আপনি যেহেতু কোশ্চেন করছেনই দেখাই দিই। এই যে এখানে দেখেন আমরা রিচ করতে যাচ্ছি, আমরা প্রোডাক্ট সেল করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা রিচ করতে যাচ্ছি, ওই জন্য এখানে রিচ সিলেক্ট করছি। এরপরে ভিডিও ভিউজ, আপনি যদি আপনার ভিডিও টুইটার ভিডিও শেয়ার করেন, সেই ক্ষেত্রে যদি ভিডিওটা ভিউজ বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনি ভিডিও সিলেক্ট করতে পারেন। এটার দরকার নাই, এটা অ্যাপ ইনস্টলের দরকার নাই। এরপর ওয়েবসাইট ক্লিকস, ওয়েবসাইটে হ্যাঁ আপনি এটা দিতে পারেন। ওয়েবসাইট আপনার যেহেতু লিংক দেওয়া আছে টুইটারে, আপনি ওয়েবসাইটে ক্লিক করার জন্য যদি শেয়ার করাতে চান সেক্ষেত্রে দিতে পারেন। এরপর এঙ্গেজমেন্ট, তো এঙ্গেজমেন্ট এই ওয়েবসাইট ক্লিক এগুলার এই মাঝখানের চ্যাপ্টার ওরকম ভাবে দরকার নেই। যে ফলোয়ার্স, আপনার ফলোয়ার্স দরকার, তাহলে আপনি ফলোয়ার্স সিলেক্ট করে আপনি একটা ক্যাম্পেইন করে দেন। আপনি যদি ফলোয়ার চান ইনস্টাগ্রামে, তো ফলোয়ার্স এর জন্য আপনি টুইটারে একটা পেইড মার্কেটিং করতে পারেন। তো পেইড মার্কেটিং করলে সবার কাছে পৌঁছে যাবে, সবাই দেখলে আপনাকে একটা করে ফলো দিয়ে দেবে। এটা আপনি করতে পারেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, নিপা আপু, হ্যাঁ ভাইয়া। আহ, আমি এই যে এই পোস্টটা আমি মার্কেটিং করতে চাচ্ছি, মার্কেটিং করার জন্য কি করতে হবে? পেইড মার্কেটিং করতে চাচ্ছি। এই তাহলে ওই যে কার্ডের ডিটেলস, কার্ডের নাম্বার ওইগুলা দিয়ে দিতে হবে। না, কিভাবে করতে হবে সেটা ডিটেলসে বলেন। আমি এটার মার্কেটিং করতে যাচ্ছি, বা বায়ার আপনাকে কাজ দিল। সাপোজ আপনি আজকে রাতে একটা কাজ পাইলেন, আপনাকে একজন বায়ার ফোন করে বললো যে আমার একটা টুইটার অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্টে আমার মার্কেটিং করে দিতে হবে, পেইড মার্কেটিং করতে হবে, তার জন্য আপনাকে $10 দেওয়া হবে। তো এখন আপনি কি করবেন? আপনি মার্কেটিংটা কিভাবে করবেন? মার্কেটিংটা বলেন, পারবেন বলতে? বলতে না পারলে, আচ্ছা তাহলে বুঝতে পারিনি, বলতে যেহেতু পারবে না তাহলে বুঝতে পারিনি। এদিকে
আচ্ছা, আফরিয়া আপু বলেন, পারবেন? না ভাইয়া। এদিকে লুবনা আক্তার আপু, আপনি পারবেন? তো যদি না পারেন তাহলে কোশ্চেন করেন যে কিভাবে করব, বোঝাই দেন আরো। কোশ্চেন না করলে তো বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম। আমি একটু ব্যাখ্যা দেই, হয় কি না? না, আপনি তো পারবেন সেটা আমি জানি, এখানে যারা যারা পারবে না তাদেরই কোশ্চেন করতেছি আমি। ওই আমি বললে সবাই শিখে ফেললো আর একটু ভালো করে যে কি জিনিস। পেইড মানে কি? পেইড মানে তো দেওয়া। আপনি যে কেনাকাটা করেন না, পে করে একটা শার্ট কিনলেন, পাঞ্জাবি কিনলেন, পায়জামা কিনলেন, তো এর টাকা দিয়ে আপনি আপনার প্রোডাক্টটা প্রমোট করলেন, এটা হচ্ছে পেইড। এই জিনিস, এই শব্দের অর্থ জানলে তো জানা হয়ে গেল। ধন্যবাদ। না, এটা আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, বাট আমরা পেইড মার্কেটিংটা কিভাবে করব? পেইড মার্কেটিং তো আমরা বুঝতেছি যে টাকা দিয়ে মার্কেটিং করতে হবে, তো টাকা দিয়ে মার্কেটিং যে আমরা করবো সেটা কিভাবে করব, সেই কোশ্চেনটা আমার ছিল এটা, যে কিভাবে আমরা মার্কেটিং করব। কিভাবে করব? এটা হলো অনলাইনের বিজনেস। যেহেতু এখন আমরা অনলাইনে যারা প্রমোট করে, যে যে সমস্ত প্রোভাইডাররা এই ধরেন ভিউয়ার গুলোকে ম্যানেজ করে, তাদের সাথে যোগাযোগ করব। যোগাযোগ করে যে এই যে আমরা যেমন আমাদেরকে হায়ার করতেছে কাস্টমার বায়াররা, এমনি করে আমরা ওরকম বায়ার খুঁজে নিব যে কারা এটা করে, প্রমোট করে, সেভাবে আমরা করব। না, হয় নাই। এখানে ভাইয়া কাজটা হলো আপনি নিজে না করে একজনকে কি জন্য করবেন? তাহলে তো আর আপনার শেখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমি আর একবার রিপিট করতেছি, আপনারা হয়তো বোঝেন নাই। হ্যাঁ, আচ্ছা, আমি পেড আরেকবার। করার জন্য ভাইয়া এই যে পেড মার্কেটিং এর জন্য মোডে যাইতে হবে ফার্স্ট, তারপরে টুইটার অ্যাড না কি জানি দেখলাম, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে তারপর সিস্টেমেটিক্যালি যা আছে ওগুলা দিয়ে লঞ্চ করে দিলেই হয়ে যাবে। ভাইয়া হ্যাঁ। আচ্ছা, আমি আরো একবার ভাইয়া রিপিট করতেছি, সবাই একটু বুঝে মনোযোগ দিয়ে শিখে নেন। সাপোজ আমাদের কোন একজন বায়ার বলতেছে আমরা এইটা একটা বাইরের প্রোডাক্ট, এই যে এইটা বাইরের প্রোডাক্ট, আমরা কি করছি, টুইট করছি। এখন এই বায়ার বলতেছে যে আমার এই প্রোডাক্টটাকে পেইড মার্কেটিং করতে হবে। তো পেইড মার্কেটিং কি করে? পেইড মার্কেটিং সার্ভিসটা টুইটার নিজেই দেয়। পেইড মার্কেটিং সার্ভিসটা টুইটার নিজেই দিচ্ছে। আচ্ছা, পেইড মার্কেটিং সার্ভিস টুইটার নিজেই দিচ্ছে, তাহলে আমরা কি করতে পারি? টুইটারের সাহায্য নিতে পারি, আমরা টুইটারের মাধ্যমে আমরা পেইড মার্কেটিং করব। তাহলে পেইড মার্কেটিং যদি আমরা করতে চাই তাহলে টুইটারে একটা অ্যাডস দিতে হবে, অ্যাডস। আচ্ছা, অ্যাডসটা কি সেটা আগে বোঝেন। টিভিতে আমরা অ্যাডভার্টাইজ দেখি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিসের অ্যাডস দেয়, যেমন কসমেটিকের অ্যাডস দিচ্ছে, তারপরে আর কি বিভিন্ন অনেক অনেক অ্যাডস দেয়। তো এই যে অ্যাডস গুলো যে দেখি, এই অ্যাডস গুলো আমরা আমাদের কেন দেখায়? কোম্পানি টাকা খরচ করে কেন দেখায়? যে আমাদের যাদের দরকার সেই প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো আমরা কিন্তু অ্যাডস দেখে দেখে কিনি। কিন্তু বাজারে নতুন একটা প্রোডাক্ট আসলে সেই প্রোডাক্ট আগে অ্যাডস দেখায় টিভিতে। টিভিতে যখন অ্যাডস দেখায় তখন আমরা কিন্তু সেই অ্যাডসটা দেখে আমরা ওই প্রোডাক্টটা কিনতে চাই। আমরা বাজারে যাই বা মার্কেটে যাই, গিয়ে আমরা ওই প্রোডাক্টটা কি করি, কিনে নিয়ে আসি। তো সেম ভাবে কাজ করবে আমাদের টুইটারের এই প্রোডাক্টটাও সেম ভাবে অ্যাডস এর মাধ্যমে কাজ করবে। তো অ্যাডসটা কি হবে? টিভিতে হবে না, এই অ্যাডসটা হবে টুইটারেই এই অ্যাডসটা হবে। টুইটার কি করবে? এই অ্যাডসটা টুইটার পাবলিকের কাছে পাঠিয়ে দেবে, টুইটারে যারা ইউজ করে তাদের কাছে দেখাবে, তাদের সামনে নিয়ে যে এরকম করে ওপেন করবে, যেমন নিউজ ফিডে তাদের দেখাবে এইভাবে। তো যার দরকার পড়বে সে অবশ্যই দেখবে, এখানে দেখে, যেহেতু এখানে প্রাইস দেওয়া আছে টুইটার এই পেজ, এই ড্রেসটার, তাহলে সবাই তাহলে প্রাইসটা দেখে যদি কারো পছন্দ হয়ে যায় তখন কি করবে? সে এখান থেকে কিনতে পারবে। এখান থেকে কিভাবে কিনবে? আমরা গত ক্লাসে বলছি যে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিংক দেবো, তারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে কিনে নেবে। তো এখন এইটা করার জন্য আমাদের মার্কেটিং করতে হবে, পেইড মার্কেটিং, যেটাকে বলা হচ্ছিল পেইড মার্কেটিং। তো আমরা পেইড মার্কেটিং করব। তো পেইড মার্কেটিং কি করে? পেইড মার্কেটিং এটা টুইটার নিজেই করে, পেইড মার্কেটিং। তাহলে আমরা টুইটারের হেল্প নিতে পারি পেইড মার্কেটিং করার জন্য। এখন না, যদি আমাদের বায়ার যদি আমাদের বলে যে পেইড মার্কেটিং করে দাও আমার একটা পোস্ট, তাহলে আমরা কি করব? জাস্ট আমরা সাথে সাথে কাজটা নিতে পারবো, নিয়ে আমরা কি করব? সিম্পল কাজ, আমাদের এটাকে আমরা কি করব? এই যে মোড়ে ক্লিক করব, মোর, সিম্পল কাজ। দেখেন, মনোযোগ দিয়ে দেখেন সবাই। মোড়ে ক্লিক করব, মোড়ে ক্লিক করার পরে আমরা টুইটার অ্যাডস নামে একটা অপশন পাবো, টুইটার অ্যাডস। এই টুইটার অ্যাডস এ ক্লিক করব।
ক্লিক করার পরে এখানে আমরা কি করবো, রিচ করব, আমাদের এই প্রোডাক্টটাকে মানুষের কাছে দেখাবো, রিচ করতে যাচ্ছি, মানুষকে দেখাইতে যাচ্ছি, তাহলে আমরা এখানে কি রিচে ক্লিক করব, রিচটাকে সিলেক্ট করব এখানে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আপনি রিসেন্ট যে পোস্টটা দিলেন, শুধু কি এই পোস্টটাই মানে পাবলিকের কাছে রিচ হবে? এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে, টুইটার যখন এই ইয়েটা করবেন, যখন পেইড মার্কেটিং করবেন তখন সিলেক্ট করে দিতে হবে যে কোন প্রোডাক্টটাকে আপনি দেবেন। ওটা ওই যে লঞ্চের পরে আপনার যে ইয়ে আসবে, পুরো লিস্ট আসবে। ও আচ্ছা, ঠিক আছে। তো এখানে রিচে ক্লিক করবেন, রিচে ক্লিক করার পরে নেক্সট করার পরে এখন ইয়েস চেঞ্জ অবজেক্টিভ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখন এইভাবে করবেন, ক্যাম্পেইন নেম দেবেন, আপনার এটা কি ফ্যাশন নাম দেবেন, এখানে কার্ডের নাম দেবেন অথবা কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপর ডেইলি বাজেট, এগুলো বাজেট টাজেট সবকিছু ঠিকঠাক করে এগুলো দেখেন, ডেইলি বাজেট কত বাজেট, আপনি প্রতিদিন কত টাকা করে খরচ করতে চান, এই অ্যাডস কত টাকা করে টুইটার কোম্পানিকে দেবেন। যত টাকা দেবেন টুইটার তত মানুষেরকে দেখাবে, যত কম দেবেন তত কম মানুষের কাছে দেখাবে। তো এখানে আপনি বাজেট দিয়ে দেবেন, এখানে টোটাল বাজেট দিয়ে দেবেন, দিয়ে এটা স্টার্ট টাইম দিয়ে দেবেন এবং এন্ডিং টাইম কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে। এগুলো করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে যে অ্যাড গ্রুপ ডিটেলস, যদি আপনি গ্রুপের কিছু করতে চান সেক্ষেত্রে গ্রুপের নাম দিতে পারেন, বাজেট দিতে পারেন। তো এগুলো আমরা করব না, এগুলো আমাদের দরকার নাই। এগুলো আমাদের দরকার নেই। এই যে এখানে আমাদের টার্গেটেড পিপল আমরা এখানে করব, যে আমরা কাদেরকে এই ইয়েটা দেখাবো, যাদেরকে দেখাইতে চাই তাদেরকে আমরা এখানে সিলেক্ট করব। আমরা এখানে এনি দিয়ে দিছি, যদি ম্যানকে দেখাতে চাই ম্যান, ওমেনকে দেখাতে চাইলে ওমেন। এরপর লোকেশনটা আমরা কি করব, আমরা যে জায়গার মানুষকে দেখাইতে চাই সেই জায়গার লোকেশন আমরা অ্যাড করতে পারবো। আমরা বাংলাদেশ সিলেক্ট করছি, আমরা যদি ইন্ডিয়ার মানুষকে দেখাইতে চাই তাহলে আমরা কি করব, ইন্ডিয়া সিলেক্ট করব। এরপরে কি ল্যাঙ্গুয়েজ, আমরা যদি আমরা সিলেক্ট করছি সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক আছে, ইংলিশ আছে, ফার্সি আছে। তো আপনি যেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন সেটা দিয়ে দেবেন। এরপর ডিভাইস, আপনি কোন ডিভাইসে দেখাতে চান সবগুলো টিক দিয়ে দিই, আমরা সব ডিভাইসে দেখাতে চাই। এখানে সব দিয়ে দেন। এরপর কি কাস্টম অডিয়েন্স, আপনি অডিয়েন্সকে আপনি ইচ্ছে করলে এখানে অ্যাড করে দিতে পারবেন, এখানে নাম লিখে এখানে এগুলো লিস্টিং এগুলো করে দিতে পারবেন। তো এই লিস্টের বিষয়টা আমি পরে বলতেছি, লিস্ট কি কাজে লাগবে। এগুলো যে কিওয়ার্ড, ইন্টারেস্টেড এগুলোর দরকার নাই, মুভি অ্যান্ড টিভি শো এগুলোর দরকার নাই, ইভেন্টস এগুলোর কোনো দরকার নাই। শিখলাম, ভালো জিনিস শিখলাম। তো এরপরে এখানে দেখেন এই যে প্রমোটেড অনলি টুইটস, শিডিউল টুইটস, অর্গানিক টুইটস, এগুলো যদি আপনি চান এগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে ভিউ করতে চাইলে ভিউ করতে পারেন। এখানে শিডিউল যদি আমাদের থাকে সেক্ষেত্রে শিডিউল আমরা দিতে পারি এখানে। এগুলো সিলেক্ট করে দিয়ে নেক্সট করবেন, জাস্ট নেক্সট, তেমন কোনো কাজ, একদম সহজ কাজ। এরপর দেখবেন প্রিভিউ পেজ দেখাবে। তো প্রিভিউ পেজ দেখার সময় যদি কোনোটা যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেখান থেকে এডিট করতে পারবেন, এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করলে এই পেজ এডিটে চলে যাবে, এই যে এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আবার এডিট করতে পারবেন, আবার নেক্সট। এরপরে কি করবেন, জাস্ট সবকিছু ঠিকঠাক থাকলে লঞ্চ করবেন। লঞ্চ করার পরে আপনার কার্ড ডিটেইলস আসবে এবং কি করতেছেন সেটা দিয়ে পুরো ডিটেইলস দিয়ে আপনি নেক্সট করবেন, হয়ে যাবে, সাথে সাথে কাজ শুরু ক্যাম্পেইন। এই বিষয়গুলো যদি করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন, একটা মার্কেটিং করতে পারবেন, টুইটার পেইড মার্কেটিং যেটাকে বলা হচ্ছে। আমরা সস্তায় করবো, আমরা কাউকে টাকা দেব না। না সস্তা এখানে তো আপনাকে, হ্যাঁ বলেন। জি ভাই, কত ডলারের কতটুক মার্কেটিং হবে বা কতজন মানুষের কাছে যাবে এটা জানার কি কোনো ওয়ে আছে? এটা এখানে দেখাচ্ছে না, বাট আমরা ফেসবুকে সেটা পাবো। ফেসবুক দেখায় যে কতজনের কাছে তারা পৌঁছাবে। ওকে ভাই, থ্যাংক ইউ। তো এখানে পেইড মার্কেটিং আমরা নিজেরা করব না, আমরা আমাদের বায়ারের জন্য যে কাজগুলো করব, বায়ার যদি চাই সেই ক্ষেত্রে বায়ারের জন্য আমাদের কাজ করতে হবে।
মানে ওই টাকাটা বায়ার দিবে আমাদের। হ্যাঁ, বায়ার দেবে। যদি বায়ার আপনাকে এরকম এভাবে আপনাকে হায়ার করে, যে বায়ার যে বলতেছে যে তার টুইটার ম্যানেজার লাগবে, একজন টুইটার ম্যানেজারের কি কি দায়িত্ব, পুরো টুইটারটা তার পর্যালোচনা করতে হবে, দেখতে হবে, পোস্ট করতে হবে, মানে যা যা করতে হবে টুইটারের সবকিছু ম্যানেজারই করতে হবে। আচ্ছা, এতটুকু শেষ, আমাদের ক্যাম্পেইন মার্কেটিং শেষ। মার্কেটিং এখন কি পারবেন, নিপাব পারবেন এখন? জি ভাই, এখন পারবে। আচ্ছা, এখন যদি বায়ার আপনাকে কাজ দেয় কি করবেন, কি কি করতে হবে বলেন? আচ্ছা, মোড়ে যায় না, ওই অপশন গুলো আসবে, সব অপশন গুলোর মধ্যে কাজ করতে হবে, পেইড মার্কেটিং এর যেগুলো দেখাইলেন। সেটা এখন করতে পারবেন তো? হ্যাঁ, এখন পারবো। সাবরিনা আপু? জি ভাইয়া পারবো। ভাইয়া ভাইয়া একটা সমস্যা হয়েছে। অ্যাকাউন্টের বয়স কতদিন হলে হচ্ছে এরকম মানে প্রচারণা মানে অ্যাড রান করানো যায়? কারণ আমার আপনি আপনি সাথে সাথে করতে পারবেন, এখানে বয়সের কোনো ব্যাপার না। আমারটা থেকে দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট ইজ নট এলিজিবল ফর দিস, এটা হ্যাঁ দেখাচ্ছে বা হ্যাঁ ঠিকই আছে, এটাই দেখাইতেছে আমার ভাইয়া। এই প্রবলেম। টুইটার থেকে গেলে আপনারা পোস্ট তো করছেন, সমস্যা আপনারা দেখাইতেছে। পোস্ট করছেন? না না ভাইয়া ভাইয়া করি নাই। পোস্ট করিনি। পোস্ট করেন। ঠিক আছে ভাইয়া, তাহলে পোস্ট আমি এটাই ভাবতেছি যে পোস্ট করা হয়নি, এই জন্য এই আপনি সমস্যা। সিলেক্ট করতেছেন রিচ, তাহলে রিচ কি করবে, পোস্ট রিচ করবে। তো পোস্ট যদি না থাকে তাহলে কিভাবে হবে? না ভাইয়া, সিলেক্ট করার আগেই বলতেছে, মানে ওই পেজটা আসার আগেই বলতেছে যে অ্যাকাউন্ট খুলুন, আর তারপর নিচেরটা দিয়ে সাইন আপ করলে তখন বলে যে এলিজিবল না, মানে ওই পেজটাই আসে না, তার আগেই বলে এটা। আসবে, আপনি পেজ কি পোস্ট টোস্ট করেন, সব ঠিকঠাক ভাবে করেন, আসবে। আচ্ছা এবার আপনি খুলছেন কবে, আজকে না কালকে? গতকাল ভাইয়া। আচ্ছা, অটোমেটিক চলে আসার কথা। আচ্ছা, তারপরে আপনি পোস্ট করেন, একটু 2-1 দিন টাইম নেন, চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের তাহলে অ্যাডস এর বিষয়টা আমরা শেষ। এবার আমরা আসি লিস্ট। এবার লিস্টে আসবো যে লিস্টের কাজটা কি। তো লিস্টের কাজটা একটু মনোযোগ দিয়ে বুঝে নিয়ে, লিস্টের কাজ আমাদেরকে দেবে বায়ার, আমাদের লিস্টের কাজ করতে দেবে, লিস্টের কাজগুলো আমাদের করতে হবে। লিস্টের কাজ হলো, এখন ধরেন আমরা যে বায়ারের কাজ করতেছি, বায়ারের হচ্ছে হলো ফ্যাশন প্রোডাক্ট, বায়ারের হচ্ছে হলো কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করে। বায়ার ছেলেদের প্রোডাক্ট নিয়েও কাজ করে, মেয়েদের প্রোডাক্ট নিয়েও কাজ করে, প্লাস আদার্স ছোট বাচ্চাদের প্রোডাক্ট নিয়েও কাজ করে। তো এখন এই যে বায়ারের যে একাধিক প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো তাহলে আমাকে প্রত্যেকবার যখন আমি পোস্ট করব, পোস্ট করলে আমাকে দেখাবে কি, ধরুন আমি আজকে আমি এই ছোট বাচ্চাদের ড্রেস পোস্ট করলাম, 10 মিনিট পর হয়তো বা আমাদের একটা মেয়েদের একটা ড্রেস পোস্ট করতে হচ্ছে, আবার 10 মিনিট পর হয়তো বা ছেলেদের একটা শার্টের পোস্ট করতে হচ্ছে। তো সবগুলো কি হবে, এক জায়গায় থেকে যাবে এবং এক সিরিয়ালে থাকতেছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো এইটার জন্য টুইটারে একটা নতুন একটা অপশন, এই অপশনটা অনেক ভালো কার্যকর একটা অপশন, হলো লিস্ট। তো লিস্টটা কি কাজ দেয়, লিস্টটা কাজে দেবে হচ্ছে হলো, একজন বায়ারের একাধিক প্রোডাক্ট থাকতে পারে, তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা আলাদা আলাদা লিস্ট করতে পারি, আমরা আলাদা আলাদা লিস্ট করতে পারি। দেখেন এই যে এই থ্রি ডটে যদি আমি ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করলে এখানে অপশনটা এখন আসে নাই। আচ্ছা, গতকাল দেখলাম এই অপশনটা। আচ্ছা, ওটা পরে আসতেছি। তো লিস্ট আমাদের এটা কি পোস্টের উপরে নির্ভর করে ওই অপশন আসা? না না, অপশন ওটা অটোমেটিক চলে আসবে, অটোমেটিক আসবে। দাঁড়ান, এটা পোস্টের উপর নির্ভর করে না, আমাদের লিস্ট এখনো ক্রিয়েট করিনি তো, ওই জন্য হয়তো বা দেখাচ্ছে না। এই যে অ্যাড লিস্টে ক্লিক করলে আমরা অ্যাড করতে পারবো, এই যে টি শার্টে আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, এটা পরে আসতেছি, আমরা আগে লিস্টটা বুঝি। তো লিস্ট আমরা কি কেন ক্রিয়েট করব, তো লিস্ট আমরা এই জন্যই ক্রিয়েট করব, লিস্টে আমরা কি করতে পারি, একাধিক প্রোডাক্ট যদি থাকে, আমাদের একাধিক প্রোডাক্ট থাকলে তাহলে আমরা কি করতে পারি, একাধিক প্রোডাক্টের জন্য আমরা একটা করে লিস্ট তৈরি করতে পারি। যেমন বাইরের ধরেন 3টা প্রোডাক্ট, ছেলে মেয়ে এবং ছোট বাচ্চাদের, তাহলে আমরা 3টা লিস্ট করতে পারি, যেমন ম্যান কালেকশন,
ওমেন কালেকশন, এরপরে আমরা দিতে পারি বেবি কালেকশন। তাহলে তিনটা যখন আমরা লিস্ট করবো, তাহলে তিনটা লিস্টে আমরা কি করতে পারবো, একাধিক লিস্ট হচ্ছে আমরা, এবং প্রত্যেকটা লিস্টে আমরা যে ছেলেদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো আমরা ছেলেদের ওই লিস্টে রাখতে পারবো, মেয়েদের যে প্রোডাক্টগুলো থাকবে সেটা আমরা মেয়েদের প্রোডাক্টে রাখতে পারবো, বেবিদের যে প্রোডাক্টটা থাকবে সেটা আমরা বেবিদের রাখতে পারবো। তো এটা করার জন্য দেখেন লিস্ট, তো লিস্টটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আর এবং কি হবে, লিস্ট করার পরে আমরা কি করব, সেখানে মেম্বার অ্যাড করব। মেম্বার অ্যাড করলে কি সুবিধা হবে, আমার প্রোফাইলে দেখেন যে কোনো লোক আছে, যে কোনো মেম্বার আছে। এখন যে মেম্বারগুলো আমার দেখাচ্ছে এখানে একাধিক মেম্বার, তারা অনেকে আছে ছেলে আছে, অনেকে মেয়ে আছে, বাট এখানে মিক্স করা। আমাদের প্রোফাইলে যে ফলোয়ার্স গুলো থাকবে তারা মিক্স, কোনো নির্দিষ্ট প্রোডাক্টের জন্য না। কিন্তু আমরা লিস্টে কি করব, কোন একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আমরা কি করতে পারবো, আমাদের ফলোয়ার্স গুলোকে আলাদা আলাদা করতে পারবো। তো আসি এখানে লিস্টে আমরা ক্লিক করি, লিস্টে ক্লিক করে তো আমরা লিস্ট ক্রিয়েট করব। লিস্ট, তো লিস্ট ক্রিয়েট করার জন্য একদম উপরে দেখবেন, আর আপনাদের এরকম দেখাবে না, যখন ফার্স্ট টাইম করবেন তখন এখানে দেখাবে না, এখানে হয়তো ক্রিয়েট লিস্ট এরকম কিছু থাকতে পারে। তো এখানে দেখেন একদম উপরে এই যে একটা পেজের মতো প্লাস সহ একটা পেজ, তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমি একটা লিস্ট তৈরি করতে পারবো। তো আমি যদি লিস্ট তৈরি করতে চাই তাহলে এখানে এই যে লিস্টে ক্লিক করলাম, লিস্টে ক্লিক করার পরে এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ লিস্ট। ক্রিয়েট এ নিউ লিস্টে আমরা কি করব, একটা লিস্ট তৈরি করব, যে লিস্টে শুধুমাত্র ছেলেদের অথবা মেয়েদের প্রোডাক্টগুলো থাকবে, এবং এখানে যে প্রোডাক্ট আমরা রাখবো সেই প্রোডাক্টের ফলোয়ার্স গুলোকে আমরা এখানে অ্যাড করব, অন্য কোনো ফলোয়ার্স অ্যাড হবে না এখানে আমাদের। সেটা করার জন্য প্রথমত আমরা একটা পিকচার অ্যাড করব। পিকচার আমরা একটা কভার দেব, লিস্টে একটা কভার পেজ দেব। তো কভার পেজ দেওয়ার জন্য এই ক্যামেরা যে আইকনটা আছে, এই ক্যামেরা আইকনে ক্লিক করব। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আমরা একটা পিকচার সিলেক্ট করব। তো পিকচার আমি এটা দিচ্ছি, দিয়ে ওপেন করতেছি। যে পিকচার আমার এটা আমি সিলেক্ট করলাম, বাট এটা তো এবার নিচ্ছে না, যে এটা নেই, এইভাবে। তো এটা হচ্ছে হলো আমার কভার, লিস্টের কভার পিক, আর এটা হচ্ছে হলো আমার প্রোফাইলটা করলাম আমরা সেমটা দিয়ে। তো তাহলে আমরা কি করলাম, আমাদের প্রোফাইলে আমাদের লিস্টের কভার এবং প্রোফাইল সিলেক্ট করলাম। আচ্ছা, আজান দিচ্ছে, আমি মিউট করলাম। জন্য একটা ডেসক্রিপশন লিখতে হবে। এখানে একটা ডেসক্রিপশন আপনি আপনার মতো করে দিয়ে দেবেন, ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনটা অবশ্যই আপনার যে নামটা লিখবেন সেই নামের উপরে ডিপেন্ড করে আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন। দিয়ে এরপরে দেখবেন মেক প্রাইভেট, এখানে যদি টিক দেন তাহলে এটা পার্সোনাল হয়ে যাবে। তো এটা কিছু করবেন না, জাস্ট এখানে ইমেজ একটা সিলেক্ট করবেন, এরপরে নাম দেবেন, এরপরে ডেসক্রিপশন দেবেন, দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করলে আপনার এটা একটা আমাদের হয়ে গেল, এটা কি বলে, লিস্ট করা হয়ে গেল। এখন দেখেন যে অটোমেটিক এই লিস্টে আমরা কাদেরকে করব, মেম্বার করব। মেম্বার কাদের কি করব, তাদেরকে আমি এখান থেকে অ্যাড পাঠাবো। তো তাহলে যাদের ড্রেস দরকার শুধুমাত্র তাদেরকে আমরা কি করতে পারতেছি, এখান থেকে অ্যাড করতে পারতেছি। দেখেন এখানে সাজেস্ট করছে, টুইটার আমাদের সাজেস্ট করছে যে এদেরকে অ্যাড পাঠাইতে পারি আমি, যে এখানে বেবি ড্রেস এটাকে আমরা অ্যাড করতে পারি, এই যে বেবি ড্রেস এটাকে অ্যাড করতে পারি, এটা এখানে মেম্বার 2 হয়ে গেল। এরপরে এটা বেবি ড্রেস এটাকে আমরা অ্যাড করতে পারি। সব মানে আমরা যে বেবি ড্রেস নিয়ে করতেছি সেটা আমাদের এখানে শো করতেছে। মেক্সিকান বেবি ড্রেস, যে এই পেজ একটা, এখানে বেবি ড্রেস। তো এখন এগুলো আপনি কি করতে পারবেন, সবকিছু এইভাবে আপনি অ্যাড করতে পারেন। অ্যাড করলে যখন আমাদের এই পেজটা ওপেন হচ্ছে, এই যে আমাদের পেজ ওপেন হয়ে গেছে, আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ড, এরপরে যারা এই যে বেবি ড্রেস নিয়ে আমরা যাদের অ্যাড করছি তাদের এগুলো আমরা দেখতে পাবো। তো এখানে যদি আমাদের বলা হয়, আমাদের যদি বলে যে এই একটা লিস্ট তৈরি করো, যে লিস্টের মধ্যে এই বায়ার লিস্ট যাবে, বায়ার অনেকগুলো লিস্ট
যে আজকে একটু লেট হইলো, তো ব্রেক এখন এই নামাজের ব্রেকটা নেন, আমি একটু নামাজ পড়ে আসি। হ্যাঁ নেই ভাই, আমি দাওয়াতে যাচ্ছি তো। জি আমাদের নেবেন না, একলা যাবেন? দাওয়াতে যাচ্ছি। আমরা ক্লাসটা স্টার্ট করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, আসছে। আচ্ছা, আমরা শিখতেছিলাম লিস্ট। আমরা লিস্ট তৈরি করব, যে লিস্টে মানে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সেই লিস্টে সেই সংক্রান্ত সমস্ত প্রোডাক্টের একটা কি থাকবে, লিস্ট থাকবে, যেটা আমরা আমাদের বায়ার আমাদের কাছে চাবে, আমরা বায়ারকে সেটা করে দিতে পারবো। বায়ার সাপোজ বললো যে আমাকে 500 জনের একটা লিস্ট তৈরি করে দাও যারা করে এই বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, তাহলে আমরা সেটা করতে হবে। লিস্টে গিয়ে লিস্টে যাই, লিস্ট ক্রিয়েট করে আমরা সেখানে অ্যাড করব, মেম্বার তৈরি করব, মেম্বার এখান থেকে তৈরি করতে পারবো। এখানে দেখেন আমি অলরেডি 8টা মেম্বার করে ফেলছি। মেম্বারে ক্লিক করি, মেম্বারে ক্লিক করে পুরো মেম্বারের লিস্ট আমরা পেয়ে যাব। এই যে পুরো লিস্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এখানে কি আছে, ফলোয়ার্স আমাদের 0, অর্থাৎ কেউ এখন অ্যাকসেপ্ট করে নাই। আমরা যে মেম্বারগুলো অ্যাড করছি এই 8 মেম্বার এখন পর্যন্ত আমাদেরকে অ্যাকসেপ্ট করে নাই। তো আমরা এইভাবে একটা লিস্ট তৈরি করে আমরা একাধিক মেম্বার অ্যাড করতে পারি এখানে, প্লাস আমরা ফলোয়ার্স করতে পারি। তো আমরা লিস্ট যদি আমাদের বায়ার যদি বলে যে একটা লিস্ট তৈরি করতে হবে এবং 500 জন সেখানে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু আমরা একদম খুব সহজে একটা লিস্টে যাব, লিস্টে গিয়ে লিস্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করে সেখানে 500 জন মেম্বার অ্যাড করে দেব। আবার আমরা ইচ্ছা করলে এখান থেকে মেম্বারকে আমরা কি করতে পারি, রিমুভ করে দিতে পারি। এই যে মেম্বার এখানে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। দেখি আমি এই যে এনাকে রিমুভ করে দিই, রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া হ্যাঁ বলেন। এটা কি বায়ার কি আমাদের ই করে দিবে যে এই এরিয়ার ভিতরের এতজন মানুষ আর কি লিস্ট করার জন্য এরকম কি লিস্ট করে দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে আপনাকে বলবে নির্দিষ্ট এরিয়া দেবে যে ইউএস এর ইয়াদের অ্যাড করতে হবে এখানে। তো সেই ক্ষেত্রে আপনাদের তখন ইউএস এরটা অ্যাড করে দেবেন। অ্যাড কিভাবে করবেন, সার্চ করে দিয়ে দেবেন। এখানে সাজেস্ট করছিল সর্বপ্রথম, তখন যেভাবে করছে সেভাবে আপনি করে দিতে পারেন। মাধ্যম সবগুলো দেখাই দিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লিস্ট আমরা করতে পারবো, লিস্ট এখন খুব সহজে আমরা করে নিতে পারবো। এটা তো পিন্টারেস্টের মোটামুটি বোর্ডের মতোই হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। বোর্ডের মতো। হ্যাঁ, পিন্টারেস্টে বোর্ডের মতো। বোর্ড আমরা যেমন বোর্ড ফলো করতে পারি, যেমন এইভাবে আমরা করতে পারি। বা বোর্ডের ভিতরে আমরা কি বোর্ডের জন্য আলাদা মেম্বার আমরা অ্যাড করতে পারি। সেম পিন্টারেস্টের মতো কাজ করবে এটা। তো এই লিস্টে গেল। আর একটা অপশন আছে, যে অপশন ওইটা দেখাতে গেলে আমি 5-10 মিনিটে আপনাদের দেখাইতে পারবো না, ওটাতে একটু সময় লাগে, প্রায় 1 ঘন্টার মতো আমার টাইম লাগবে। আর একটা অপশন, মোটামুটি আমাদের টুইটার মার্কেটিং শেষ। হ্যাঁ, টুইটারের যে মার্কেটিং এর বিষয় মোটামুটি শেষ, আর একটা অপশন বাকি আছে। সে একটা অপশন আমি 5-10 মিনিট বললে হয়তো আপনারা বুঝবেন না, তো ওইটা আমি নেক্সট ক্লাসে আপনাদের ওইটা আমি দেখাবো। আর ওইটা দিয়ে অনেক সুবিধা, ওই কাজটা যদি আমরা করি অনেক সুবিধা হবে আমাদের ওই কাজটা করতে। ওই অপশনের নামটা শুধু বলে দেন ভাই, কাজ করে দেখ। ওই অপশন এখানে এই যে মোরের ভিতরে গেলে মোরের অপশন গুলোই আছে আপনার। এই যে অ্যানালাইটিকের কাজ আছে, অ্যানালাইটিকের কাজ আছে কিছু। আর আপনার এদিকে মোমেন্টস, টপিক, এগুলো নিয়ে আরেকটু কাজ আছে। যে অ্যানালাইটিকে গেলে অ্যানালাইটিকের পুরো বিষয়টা আর কি এখানে শো করতেছে। তো এই বিষয় নিয়ে আমি নেক্সট ক্লাসে
আলোচনা করে তারপরে নেক্সট যে ক্লাসটা হবে ওই ক্লাসে আলোচনা করব কিছু, আলোচনা করার পরে তারপরে কালকের যে ক্লাসটা সেটা আমরা স্টার্ট করব। আর সবাই এই টুইটার মার্কেটিংটা করেন, টুইটার মার্কেটিং মোটামুটি শেষ। এইভাবে এইটাই হচ্ছে টুইটার মার্কেটিং এর মূল কাজগুলো। এই কাজগুলো যদি ঠিকঠাক করতে পারেন তাহলেই আপনাকে বায়ার অনেক কাজ দেবে, আর এই কাজগুলো আপনি যদি ঠিকঠাক করতে পারেন তাহলে একের পর এক কাজ করতে পারবেন। তাহলে এক কথায় লাস্ট আমি রিভিউ একদম আবার নতুন করে প্রথম থেকে রিভিউ করতেছি। আমরা টুইটার মার্কেটিং এ আমাদের কি কি কাজ করতে হবে মনোযোগ দিয়ে শুনে নিন। টুইটার মার্কেটিং এ আমাদের কাজ করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। টুইটার মার্কেটিং এর জন্য একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পরে সেই টুইটার অ্যাকাউন্টকে আমাদের একদম প্রফেশনাল লেভেলে সাজাইতে হবে। প্রফেশনাল লেভেলে সাজানোর পরে আমরা এটা টুইটার আমরা ইউজার নেম চেঞ্জ করব। ইউজার নেম চেঞ্জ করার পরে আমরা কি করব, আমরা পোস্ট করব, পোস্ট ক্রিয়েট করব বা টুইট যেটাকে বলা হচ্ছে টুইট করব। প্লাস আমরা কি করব, আমাদের যে টার্গেটেড অডিয়েন্স, যে টার্গেটেড অডিয়েন্স সেই টার্গেটেড অডিয়েন্স গুলোকে আমরা খুঁজবো। কিভাবে খুঁজবো, যে আমরা ফ্যাশন নিয়ে কাজ করতেছি তাহলে আমাদের ফ্যাশন লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা কি করবো, ফ্যাশনের ইয়েগুলো পাবো। এটা আমি দেখাই দিচ্ছি। তো আমরা এইভাবে আমরা অডিয়েন্স গুলোকে আমরা কি করব, ফলো করব, ফলোয়ার বাড়াবো। আর তারপরে যদি আমাদের বায়ার বলে যে নন পেইড মার্কেটিং করতে হবে তাহলে আমরা কি করতে পারি, আমরা ওই লিঙ্কটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমরা ওটাকে পোস্ট করতে পারি, মানুষের সাথে শেয়ার করতে পারি। এটা হচ্ছে নন পেইড মার্কেটিং। আর বায়ার যদি বলে যে পেইড মার্কেটিং করতে হবে সেই ক্ষেত্রে আমরা টুইটার অ্যাড এর মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি। আবার যদি বায়ার বলে আমাদেরকে লিস্ট তৈরি করতে হবে, বায়ার যদি বলে 10টা লিস্ট করে দাও, আমার 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্টের জন্য 10টা লিস্ট করতে হবে এবং প্রত্যেকটা লিস্টে 500 বা 1000 করে মেম্বার অ্যাড করতে হবে, তাহলে আমরা 500 বা 1000 একটা লিস্টে আমরা অ্যাড করতে পারবো। এরকম 2, 3টা, 4টা, 5টা, 10টা যদি বলে আমরা অ্যাড করতে পারবো। যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো কি সবাই পারবেন কি পারবেন না সেটা বলেন। পারবো। পারবো ভাইয়া। পারবো ভাইয়া। হ্যাঁ, এখানে আমার একটু জানার আছে, সেটা হলো যে আমরা যে এই পুরা একটা টুইটার যত ব্যবস্থা সবকিছু আমরা দাঁড় করালাম, বায়ারকে কি আমরা এটা সহ দিয়ে দিব না কিভাবে বায়ারকে আমরা দেব সেটা একটু বলুন। আচ্ছা সেটা আচ্ছা ঠিক আছে, গুড কোশ্চেন। এখানে বায়ারের সাথে সর্বপ্রথম আপনার কন্ট্যাক্ট হবে। কন্ট্যাক্টটা হবে কেমন ভাবে, বায়ার যদি আপনাকে বলে যে বায়ার বলবে যে আমি কিচ্ছু দেব না, আমাকে এই সব কিছু দিতে হবে, টোটাল বিষয় টুইটার মার্কেটিং A to Z করে দিতে হবে বায়ারকে, তাহলে আমরা কি করব, বায়ারের নামে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো, জিমেল অ্যাকাউন্ট খুলবো এবং একটা টুইটার ম্যানেজারের যদি দায়িত্ব পান আপনি কমপক্ষে $150-200 কাজ পাবেন। তো $150-200 যদি কাজ দেয় আপনাকে, তাহলে আপনার ওই $5-10 যদি আপনি বায়ারের জন্য খরচ করেন সেটাতে আপনার বাঁচবে না। তো এখানে আমরা একটা কি করতে পারি, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। $10 খরচ করবো বলতে বুঝি নাই। আচ্ছা $5-10 খরচ করবে বলতে এটা আমি বোঝাই বলি যে ধরেন একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে আমাদের, যদি বায়ার আমাদের কিছু না দেয়, হ্যাঁ সেক্ষেত্রে তো আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? জিমেল অ্যাকাউন্ট, তারপরে একটা দেখা যাচ্ছে ফোন নাম্বার, একটা ফোন নাম্বার লাগে ফোন ভেরিফাই করার জন্য জিমেল অ্যাকাউন্টটাকে। তো জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলে ফোন নাম্বার লাগবে, তো আমরা আমাদের পার্সোনাল ইমেল যদি ফোন নাম্বার না দিই সেক্ষেত্রে একটা 100 বা 200 টাকা দিয়ে একটা ফোন নাম্বার কিনলাম, ঠিক আছে? এটা কথার কথা, হ্যাঁ ফুল বিষয়টা আমি বলে দিচ্ছি। ওই ফোন নাম্বার তো আর সে ব্যবহার করতে পারবে না, না এটা ব্যবহার তো তার দরকার নাই তো। আচ্ছা আমরা যে জিমেল অ্যাকাউন্ট আমরা খুলতেছি সে পরে নাম্বার ইউজ করে ভেরিফিকেশন নাম্বার আছে ওইটার জন্য নাকি? ভেরিফিকেশন নাম্বার প্লাস জিমেল, একটা জিমেল ক্রিয়েট করতে গেলে একটা ভেরিফাইড একটা ইয়া লাগে, জিমেল লাগে, আর জিমেল ভেরিফাইড করতে গেলে ফোন নাম্বার লাগে। আচ্ছা মানে তাহলে দেওয়া হয় তারপরে মোবাইল অ্যাপ্লিকেশন নাম্বার আসে। আমি বলি আপনাদের সবার উত্তর হয়ে যাবে, শুনেন। মানে আমি প্রশ্ন করলে সজীব ভাই বললে আপনারা সবাই জেনে যেতে পারবেন। জিনিসটা হলো যে আমরা কাজটা শিখলাম এবং পরিপূর্ণভাবেই আমাদেরকে যেটুকু দেখানো হয়েছে আমরা এটা চর্চা করলেই আমরা এটাকে ফুলফিল ভাবে দাঁড় করাতে পারবো। এখন বায়ার তো ওই লিস্টটা দিয়ে দিবে যে আমার এই অপশনে এইগুলো তুমি করে দিবা, এটা কি বলবে না
বলবে যে আমার এইটা তুমি করে দাও, কতটুকু বলবে বা কতটুকু আমাদেরকে বলার সুযোগ আছে সেই ব্যাপারে একটু। আর আমি তাহলে এই পুরো অ্যাকাউন্ট সহ তাকে দিয়ে দিব, হ্যান্ড ওভার করবো, এইটা হ্যাঁ নিয়ম নাকি? হ্যাঁ হ্যাঁ, পুরো অ্যাকাউন্ট আপনি তাকে হ্যান্ড ওভার করবেন। তো আমি একদম প্রথম থেকে বলি বিষয়টা, যে বায়ার আমাদের দুই ভাবে নক করতে পারে। হ্যাঁ, যে যেমন যে ফার্স্টে যেমন বায়ার আমাদেরকে বলতে পারে যে বায়ার কিচ্ছু দেবে না, জাস্ট বায়ার আপনাকে কাজের দায়িত্ব দিল, আপনি এখন কিভাবে কাজ করবেন সেটা আপনার দায়িত্ব। এখন আমরা এরকম যদি বলেন তাহলে আমরা কি করবো, আমরা বায়ারের জন্য একটা ইমেল খুলবো। প্রোডাক্ট তার হ্যাঁ, ওয়েবসাইট প্রোডাক্ট তো সেটা তো দেবে, সেটা তো দিতে হবে, মাস্ট বি, সেটা দিতে হবে। বাট বায়ার বলতেছে যে আমি তোমাকে অ্যাকাউন্ট দিতে পারবো না, আমার নামে একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলে দাও। তাহলে কি আমরা তার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এ টু জেড যা করতে আপনি সব পারেন। হ্যাঁ, আর যদি বায়ার বলে যে না আমার অ্যাকাউন্ট লাগবে না, আমার একটা অ্যাকাউন্ট আছেই, সেই ক্ষেত্রে আপনাকে কি করবে, বায়ার তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবে। আচ্ছা আচ্ছা, বায়ার তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেবে, আপনি কি করবেন, তার অ্যাকাউন্টে লগইন করবেন, ওখানে করে দিব, ওটা ওর থাকলো, আমি এখানে কাজ করে দিলাম। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বুঝছি। দুইভাবে কাজ করে, তাহলে দুইভাবে কাজ করতে হবে। জি, দুইভাবে কাজ করতে হবে না? আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমাদের পিন্টারেস্ট, টুইটার আর লিঙ্কডইন এই তিনটেই কি একই রকমের? পিন্টারেস্ট, টুইটার আর ইনস্টাগ্রাম। লিঙ্কডইন ও ইনস্টাগ্রাম। আচ্ছা, লিঙ্কডইন আমরা এখন শুরু করিনি, লিঙ্কডইন আমরা শুরু করিনি এখনো। আচ্ছা, লিঙ্কডইন তো ভ্যালুয়েবল, ওটা তো হ্যাঁ, ওইটাও হবে, ওইটাও হবে। তার মানে এই চারটেই একইভাবে হ্যান্ড ওভার করতে হবে, ঠিক না? চারটা না, এটার মধ্যে লিঙ্কডইনের ব্যাপারটা একটু আলাদা। লিঙ্কডইন অন্য প্রসেসে আছে, লিঙ্কডইন আমরা ডাইরেক্ট বায়ারকে আমরা তাকে পেজ আমরা সরাসরি একটা পেজ ক্রিয়েট করে তাকে দিয়ে দিতে পারি। ওটা আমার কোনো কিছু হ্যান্ড ওভার করতে হয় না তাকে। হ্যাঁ ভাইয়া। ভাইয়া, আমার একটা প্রশ্ন জানার, সেটা হলো এই যে বায়ার আমাকে কোন মাধ্যমে খুঁজে পাবে, মানে বায়ার আমাকে কোন মাধ্যমে খুঁজে পেয়ে তারপরে আমাকে তার কাজ করানোর জন্য এই দিবে? হ্যাঁ, গুড কোশ্চেন। তো এখানে বায়ার আমাদের মার্কেট প্লেসে খুঁজবে, আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, সেই মার্কেট প্লেসে আমাদেরকে বায়ার পাবে। এছাড়াও যদি আপনার পার্সোনালি কোনো বায়ারের সাথে কন্ট্যাক্ট হয়, ঠিক আছে, পার্সোনালি আপনার এই যেমন লিঙ্কডইনে আপনার ধরেন একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে, লিঙ্কডইনে তো সবাই প্রফেশনাল লেভেলের লোকজনরা সবাই ইউজ করে, তো সেখান থেকে আর কি আপনাকে কন্ট্যাক্ট করতে পারে, আপনাকে পার্সোনালি কেউ কন্ট্যাক্ট করতে পারে, অথবা আপনি কি মার্কেট প্লেসে আপনাকে অ্যাকাউন্ট করে দেওয়া হবে, অ্যাকাউন্ট করে দেবো আমি, সেই মার্কেট প্লেসের মাধ্যমে আপনি কাজ করতে পারেন। তো এই মার্কেট প্লেসের মাধ্যমে যদি আমরা কাজ পাই, সেই ক্ষেত্রে বায়ার আমাকে বলে দেবে যে কি কি কাজ করতে হবে, তো সেইভাবে আমি কাজ করব। আর যদি আলাদাভাবে বায়ারের সাথে আমার কন্ট্যাক্ট হয়, সেভাবে বায়ার আমাকে বলে দেবে। যেমন আমার লাস্ট ব্যাচের একটা স্টুডেন্ট, ওর মানে ওর ইনস্টাগ্রামে নাকি যেন টুইটারে একজন বিদেশি একজনের সাথে চ্যাটিং হয়। তো চ্যাটিং হওয়ার পরে তো উনি কি করে, যার সাথে চ্যাটিং হয়েছে বিদেশি, ওনার সাথে উনি করছে কি, আমার ওই ফ্রেন্ডকে অন্য একজনের কাছে সাজেস্ট করছে যে ইনি একজন ডিজিটাল মার্কেটার, যদি কোনো হেল্প লাগে সেই ক্ষেত্রে ওনার কাছ থেকে নিতে পারে। তো উনি একজনকে সাজেস্ট করছে, উনি আবার যাকে সাজেস্ট করছে উনি আমার ফ্রেন্ড, আমার ওই স্টুডেন্টের সাথে কথা বলছে, কথা বলে সবকিছু বলছে কি কি করতে হবে। তো আমার স্টুডেন্ট আবার একটু চালাক ছিল, ও আবার বলছে ঠিক আছে আমি আপনার কাজ করে দেবো, বাট আমাকে অর্ডার করতে হবে ফাইবারে, মার্কেট প্লেসের মাধ্যমে অর্ডার করতে হবে। তো ও রাজি হয়েছে, ঠিক আছে মার্কেট প্লেসের মাধ্যমে অর্ডার করবো। ও পরে এই বায়ারটা ফাইবারে অর্ডার করছে, অর্ডার করে তারপরে কাজ করলো। তো এইভাবে আপনাকে অফলাইনেও আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে আপনি তাকে মার্কেট প্লেসে নিয়ে যেতে পারেন। টাইম ভাই ওটা অফ করে দিয়ে ওটা আপলোড করে দিয়েন। বুঝতে পারছেন আলমগীর ভাই?